যেই কথা শ্রবণ করলে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি হবে, আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি হবে, আমাদেরকে সেই কথা শ্রবণ করা। আমরা ইঞ্জিনিয়ার হতে চাই না, ডাক্তার হতে চাই না, যে জ্ঞান তো অনেক প্রকারের হয়, তাই তো? ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চাই না, তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই। কি হতে চাই? কৃষ্ণ ভক্ত। তা ভাগবত কাদেরকে শুনতে হবে? যারা কৃষ্ণ ভক্ত হতে চায়। ভাগবত এন্টারটেইনের বস্তু নয়, এটা মনোরঞ্জনের জিনিস নয়। আজকাল তো ভাগবতকে মনোরঞ্জনের বিষয় বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বস্তুত ভাগবত একমাত্র কৃষ্ণ ভক্তির সুলভ্য সাধন। ভাগবত থেকে সহজ কৃষ্ণ ভক্তির সুলভ্য সাধন আর কিছু নেই। অনেক সহজ সাধন হলো ভাগবত, তার জন্য ভাগবত শ্রবণ করতে। তা আমরা সেই কথা শ্রবণ করতে চাই। শ্রী সূতজি মহারাজ তখন সেই কথা আরম্ভ করলেন। তার নাম কি? শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলৌকিরেণ ভাষিতম। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। তাহলে এই ভাগবত কে কাকে শুনিয়েছেন? এই ভাগবত একসময় দেবর্ষি নারদকে সনকাদি মুনি শুনিয়েছিলেন। কারা শুনিয়েছিলেন? সনকাদি। সনকাদ্যৈ পুরা প্রোক্তম নারদায় দয়াপরৈঃ। নারদকে কৃপা করেছেন শুনেই তো সনকাদি মুনি চমকে গেলেন। এই কি? যেই নারদ এক জায়গায় কখনো টিকে বসে না, নারদ এক জায়গাতে বেশিক্ষণ বসেন না, অভিশাপ রয়েছে। কি অভিশাপ রয়েছে? এক জায়গায় 2 ঘড়ির উপরে যদি নারদ বসে যায় তাহলে তার মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিট। 2 ঘড়িতে কত হলো? 48 মিনিট। জ্যোতিষীয় গণনার অনুসারে আমাদের যে জ্যোতিষীয় মান, এই যে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা এখন দেখছি 24 ঘন্টা, এই 24 ঘন্টা এগুলো তো ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে, AM PM, তাই তো? কিন্তু তার পূর্বে কি দিন মান ছিল না? তার পূর্বে কি দিনের গণনা হতো না? ব্রিটিশ আমলের আগে কি দিনের গণনা হতো না? নিশ্চয়ই হতো। তা আমাদের ভারতীয় শাস্ত্রের মধ্যে দিনের গণনা আদি যুগ থেকেই রয়েছে। দিন কত প্রহরের হবে, রাত্রি কত প্রহরের হবে, প্রত্যেকটা জিনিসের একটা মান রয়েছে। এত পল, এত দণ্ড, তারপরে এত ঘটিকা, সেই ঘটিকার পরে হলো মুহূর্ত। তো মন দিয়ে শুনবে, আগে হলো পল, তারপরে দণ্ড, তারপরে ঘটিকা, ঘটিকার পরে হলো কি? মুহূর্ত। ঘটিকার পরে মুহূর্ত, মুহূর্তের পরে প্রহর, প্রহরের পরে তারপরে গিয়ে দিন, দিনের পরে এবার মাস, মাসের পরে তারপরে বর্ষ। এগুলো হলো আমাদের ভারতীয় গণনা। কত পলে কত দণ্ড হয়, কত দণ্ডে কত ঘটিকা হয়, কত ঘটিকায় কত মুহূর্ত হয়, এগুলো সব জানার বিষয়। আমরা এটার মধ্যে বেশি গভীরতায় যাব না। শর্টকাটে আমি আপনাদেরকে বললাম, যেরকম ইংরেজিতে বলে সেকেন্ড, মিনিট, ঘন্টা, তদ্রূপ আমি আপনাদেরকে একটা সহজে বুঝিয়ে দিলাম। পল, দণ্ড, ঘটিকা। ঘটি মানে কিন্তু আবার 1 ঘন্টা নয়, মনে রাখবে। 1 ঘটি মানে 1 ঘড়ি, যেটাকে আমরা বলি 24 মিনিট। বুঝতে পেরেছেন? তদ্রূপ যখন 4 ঘটিকা হয় তখন কি হয়? 4 ঘটিকায় একটি মুহূর্ত হয়। 4 ঘটিকায় কি হয়? 2 জন পণ্ডিত বসে আছে আমাদের এখানে, খুব ভালো পণ্ডিত, আমাদের আশিস বাবু মালদার, খুব ভালো নামী পুরোহিত। তার মধ্যে বৈষ্ণব, অনেকে বলে বৈষ্ণব পুরোহিত আমরা খুঁজে পাই না, সব আমিষ বুঝি পুরোহিত। এ তো বসে রয়েছে, আমি তো দেখি। এই যে আমাদের মূল পাঠ করছেন অনুভব বাবু, ইনিও বৈষ্ণব, নিরামিষ বুঝি, ভগবত ভক্ত। এরকম নয় যে বৈষ্ণব পুরোহিত নেই, ব্রাহ্মণ নেই, আছে। ঠিক বলছি তো না? ভুলভাল হলো বলে দিও, প্রেম সে বলো। 4 ঘড়ি, 4 ঘড়িতে হলো 1 মুহূর্ত, 4 ঘড়িতে একটি মুহূর্ত। তদ্রূপ যখন 2 মুহূর্ত হয় তখন গিয়ে একটি প্রহর হয়, 8টি প্রহর তখন গিয়ে 1 দিন, 8টি প্রহরে 1 দিন হলো। এই প্রকার আমরা গণনা করে থাকি। দেবর্ষি নারদের অভিশাপ হয়েছে, তিনি কি করে ভাই এক জায়গায় বসে রইলেন, 7 দিন পর্যন্ত পাঠ শুনলেন, বলে এটাই হলো ভাগবতের কৃপা। ভগবানের যদি কৃপা হয়, প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতধ্বনে। ভাগবতের কৃপা হলে যদি প্রলয় আসার থাকে সেটাও কিন্তু টলে যায়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয়
সময়ের কথা, একদাহি বিশালায়াম চত্বার ঋষয়ো মলাঃ সৎসঙ্গার্থম সমায়াত দদৃশস্তত্র নারদম। এক সময় দেবর্ষি নারদ বদ্রিকাশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। সেই বদ্রিকাশ্রমে 4 জন ঋষি কুমারের সঙ্গে সাক্ষাৎ হলো। 4 জন ঋষি কুমারকে ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। নারদকে দেখছেন যাচ্ছে, একটু অন্য মনস্ক হয়ে রয়েছে। তা মানুষকে দেখলেই বোঝা যায় যে তার মন এখন কেমন। 4 জন ডাকলেন, হে দেবর্ষি। দেবর্ষি সঙ্গে সঙ্গে যখন শুনেছেন সামনে 4 জন ঋষি কুমার, দৌড়ে গিয়ে চরণে একদম সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। কেমন প্রণাম করেছেন? হ্যাঁ, সাষ্টাঙ্গ। সাষ্টাঙ্গ প্রণাম আলাদা, পঞ্চাঙ্গ প্রণাম আলাদা। খুব মন দিয়ে শুনুন। নমস্কার আলাদা। একটা হলো নমস্কার, যেটাকে আমরা করোদবর্তনম, কর, দুটি কর, মানে 2 হাত জোড় করে প্রার্থনা পূর্বকম নমস্কারান সমর্পয়ামি। যখন আমরা কোথাও পুজোতে বসি, তখন পুরোহিত মশাই বলে না, মন্ত্র লেখা থাকে না, প্রার্থনা পূর্বকম নমস্কারান সমর্পয়ামি, প্রার্থনা পূর্বক নমস্কার সমর্পণ করা হয়। দেবতাদের পুজোর মধ্যে যখন ভগবানকে প্রণাম জানানো হয়, নমস্কার জানানো হয়, তো প্রথম প্রণাম হলো কি? নমস্কার। প্রণামের এগুলো আলাদা আলাদা ভেদ রয়েছে, প্রণামের আলাদা আলাদা বিধান রয়েছে, এগুলো জেনে রাখুন। তো প্রণামের প্রাথমিক বিধান কি? ফার্স্ট স্টেজ, প্রাইমারি স্টেজ। প্রাইমারি স্টেজ হলো নমস্কার। নমস্কার প্রথম কি? নমস্কার, 2 হাত জোড় করে। নমস্কার যা কাউকে করা যায়, যাকে তাকে করা যায়, কুকুর বিড়ালকেও করা যায়। কেন? সর্বম খলবিদম ব্রহ্ম, ভগবান তো সর্বত্র রয়েছে। তো নমস্কার সবাইকে করা যায়। প্রত্যেক জীবের মধ্যে ব্রহ্ম দর্শন করে প্রণাম করা যায়। কাউকে আপনি বসে বসে দেখলেন, প্রণাম জানালেন। এবার আসলো কি? পঞ্চাঙ্গ প্রণাম। নমস্কারের পরে পঞ্চাঙ্গ প্রণাম। পঞ্চাঙ্গ প্রণাম কাকে করবে? গুরুজনদেরকে করবে। কাকে করবে? গুরুজন, সাধু, গুরু, বৈষ্ণব, তাদেরকে পঞ্চাঙ্গ প্রণাম জানানো হয়। আর পঞ্চাঙ্গ প্রণামের পরে সবথেকে শ্রেষ্ঠ প্রণাম হলো সাষ্টাঙ্গ প্রণাম। সবথেকে উত্তম প্রণাম কি? সাষ্টাঙ্গ। সাষ্টাঙ্গ মানে একদম দণ্ডবত, একদম মাটিতে শুয়ে। কিন্তু সাষ্টাঙ্গ প্রণাম স্ত্রী বিশেষের জন্য নিষেধ। যেই কোনো নারী, যেই কোনো স্ত্রী, তাকে কখনো সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই। একদম স্পষ্ট শাস্ত্রের মধ্যে নিষেধ রয়েছে। তো মন দিয়ে শুনবে। কিন্তু যেই কোনো পুরুষ একমাত্র সাষ্টাঙ্গ প্রণাম করতে পারে। পুরুষ ছাড়া কোনো নারী সাষ্টাঙ্গ প্রণাম করতে পারে না। স্ত্রীকে কখনো মাটির মধ্যে শুয়ে থাকতে নেই। একটা চাটাই বিছিয়ে হলেও কিন্তু তার উপরে ঘুমাবে। নারীর জন্য কখনো মাটিতে শয়নের কোনো বিধান নেই। পুরুষ মাটিতে শুতে পারে। স্ত্রী যদি মাটিতে শোয় তাহলে তাতে ভগবতী পৃথিবী অনেক কষ্ট পায়, ভূমির অনেক কষ্ট পায়। ব্রাহ্মণকে কখনো আসন ছাড়া বসতে দিতে নেই। মন দিয়ে শুনবে, ব্রাহ্মণকে খালি মাটিতে কখনো বসতে দিতে নেই। আপনার ঘরে কোনো ব্রাহ্মণ এসেছে, সে যেমনই হোক, সে যদি ব্রাহ্মণ হয়, সে যদি দ্বিজত্ব প্রাপ্ত করেছে, তার উপনয়ন সংস্কার হয়েছে, তাকে আপনি ঘরের মধ্যে মাটিতে বসতে দিলেন, আপনার সর্বনাশ হয়ে যাবে। স্বয়ং ভগবানও আপনাকে বাঁচাতে পারবে না। একদম স্পষ্ট কথা। ব্রাহ্মণের সেবদম কখনো মাটিতে রাখতে নেই। এই জিনিস মনে রাখবেন। আপনার গৃহে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ এসেছে মানে তাকে কিছু না হলেও আসন অবশ্যই পেতে দিতে হবে। আসন না থাকলেও ঘরের মধ্যে যদি কোনো চাদর থাকে, কম্বল থাকে, নিজের অঙ্গবস্ত্র থাকে, অধবস্ত্র নয়, অনেকে কি করে শাড়ি পেতে দেয়। অনেকে বসার জন্য কি করছে? শাড়ি পেতে দিচ্ছে। নিজের পরোয়া শাড়ি কখনো ব্রাহ্মণকে বসার জন্য দিতে নেই। অধবস্ত্র দিলে কিন্তু দোষ। অধবস্ত্র কাকে বলে? যেগুলো আমরা কোমরের নিচে পরে থাকি। ঊর্ধ্ববস্ত্র মানে অঙ্গবস্ত্র, যেগুলো কাঁধে দেওয়া থাকে, চাদর ইত্যাদি, এগুলো অবশ্যই দেওয়া। অধবস্ত্র কাউকেই বসতে দিতে নেই।
এটা মনে রাখবে, এটাতে নিজেরই অমঙ্গল হয়। ঠিক আছে, মনে থাকবে তো? কেন আমি নিজে দেখেছি অনেক জায়গায় প্রসাদ পাওয়া হচ্ছে, আসন বসার জন্য কম হয়ে গেছে, ঘরের মধ্যে শাড়ি এনে বিছিয়ে দিচ্ছে। আপনারা হয়তো দেখেছেন হবে, নিজের পরা শাড়ি কখনো কাউকে বসার জন্য দিতে নেই। প্রেম সে বলো, অধবস্ত্র দেবেন না। ঠিক আছে, নতুন কাপড় থাকলে দেন, নতুন যদি শাড়িও হয় তাতেও কোনো দোষ নেই, ওটা তো আপনি পরেননি। নতুন বস্ত্র আপনি পেতে দিতে পারেন, চাদর দিতে পারেন, কম্বল দিতে পারেন, অন্যান্য বস্ত্র দিতে পারেন, অধবস্ত্র দিতে নেই। ব্রাহ্মণকে কখনো মাটিতে বসাতে নেই। শঙ্খ, শঙ্খ কখনো মাটিতে রাখতে নেই। শঙ্খ মাটিতে রাখলেই কিন্তু অমঙ্গল হবে, কিছু না কিছু ঘরের মধ্যে দেখবেন অমঙ্গল হবে, কোনো সন্দেহ নেই। শঙ্খ কখনো মাটিতে রাখবেন না। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যারা লাইভ শুনছে তারাও ভালো করে শুনে নাও, নইলে পরে আবার অনেকে 10 রকমের প্রশ্ন করে। এবার অনেকে প্রশ্ন করবে, মহারাজ জি জল শঙ্খ রাখতে নেই না বাজানোর শঙ্খ রাখতে নেই? এমন এমন প্রশ্ন থাকে মানুষের। একবার এক ভক্ত এসে জিজ্ঞাসা করছে, মহারাজ জি তুলসীকে ডান দিক দিয়ে জল দেবো না বাঁ দিক দিয়ে জল দেবো? আমি বললাম, তুমি একটা কাজ করো, তুমি ডান দিক দিয়েও দেবে না বাঁ দিক দিয়েও দেবে না, তুমি উপর দিক দিয়ে দেবে। প্রশ্ন তো অনেক রকম প্রশ্ন। এখন হয়তো অনেকে মনে মনে ভাববে, মহারাজ জি জল শঙ্খ মাটিতে রাখতে নেই না বাজানোর শঙ্খ মাটিতে রাখতে নেই? যেই কোনো শঙ্খ, বাজানোর শঙ্খ হোক চাই জল শঙ্খ হোক, কোনো প্রকারের শঙ্খই কিন্তু মাটিতে রাখতে নেই। এই জিনিসগুলো মনে রাখবে। ব্রাহ্মণকে কখনো আসন ছাড়া বসতে দেবে না, কোন স্ত্রী কখনো মাটিতে ঘুমাবে না, বা কাউকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করবে না, শঙ্খ কখনো মাটিতে রাখবে না। তাহলে কি হয়? তাহলে ভগবতী পৃথিবী কষ্ট পায়, ভূমি কষ্ট পায়, খুব দুঃখিত হয়। যে এই কার্য করবে তার অমঙ্গল হবেই হবে। প্রেম সে বলো। তো এখানে দেবর্ষি নারদ সনকাদি মুনির সম্মুখে উপস্থিত হয়েছেন, সাষ্টাঙ্গ প্রণাম করলেন। সনকাদি মুনি নারদকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবর্ষি, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কথম ব্রহ্মন্দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? নারদ বললেন, কি বললো প্রভু আমার চিন্তার কারণ? আমার চিন্তার কারণ ব্যক্তিগত নয়, তাহলে এই সংসারের দুঃখ দেখে আমি খুব চিন্তিত। কি দেখলে? বলে, ভগবানের স্বধাম গমনের পরে আমি একটু পৃথিবী ভ্রমণ করতে বেরোলাম। কোথায়? সমস্ত তীর্থে। কোন কোন তীর্থে? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম एवमादिषु तीर्थेषु भ्रममाण इतस्ततः नापश्यं कुत्रचित् शर्म मनः सन्तोषकारक। पुष्कर गेलाम, प्रयाग गेलाम, काशी गेलाम, गोदावरी गेलाम, हरिद्वार गेलाम, कुरुक्षेत्र गेलाम, श्रीरंगम गेलाम। श्रीरंगम भारतेर सबथेके विशाल मंदिर। रामेश्वरम गेलाम, किन्तु कोথাও মনে শান্তি পেলাম না। কেন? যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে কি দেখছি? কলিনা ধর্মমিত্রেণ কলিযুগ জায়গায় জায়গায় ধর্মে বাধা দিয়ে রেখেছে। কেউ যদি ধর্মের কথা বলছে, কলি তাকে একের উপরে এক কষ্ট দিয়েই যাচ্ছে। কেউ ধর্মের পথে চলছে, কলি তাকে কি করে সেখান থেকে নামাবে তার জন্য চেষ্টারত রয়েছে। কলিনা ধর্মমিত্রেণ ধরেয়ম বাধিতাদুনা। কলি ধর্ম দেখতে পারে না। তুমি ধর্মের পথে চলছো, তুমি সৎ পথে চলছো, তোমার জীবনে অনেক কষ্ট আসবে। এটা একদম লিখে নাও। এটাই হলো কলির ধর্ম, এটাই কলির ধর্ম। তুমি কলিযুগে যত ধর্মের প্রচার করবে, তুমি যত ধর্ম নিয়ে চলবে, যত তুমি সৎ পথে চলবে, তোমার জীবনে ততই কষ্ট আসবে। ধরেয়ম বাধিতাদুনা, বাধা দেবেই কলি। কেন? সে চাইবে তুমি যেন ছেড়ে দাও। তো অনেক মানুষ কি হয়, পথভ্রষ্ট হয়ে যায়। যখন জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, দূর আমার জীবনে এত কষ্ট আসছে, তখন দেখবে তিলক মালা সব খুলে ঠাকুর ঠাকুর নিয়ে সব একদম ঝোলায় ভরে রেখে দেয়। করে তো? কলি এটাই তো চায়। কলি আর কি চায়? কলি এটাই চায় তুমি ঠাকুর সেবা বন্ধ করে দাও, পুজো পাঠ বন্ধ করে দাও, তাহলে তুমি কলির হিসাবে চলো, কলির সঙ্গে তাল দিয়ে চলো। মনে রাখবে, যে খৈনি খোর হয় না, খৈনি খায়, সে চায় সবাই যেন খৈনি খায়।
তাহলে কি হবে, খৈনি অ্যাভেলেবেল হবে, যার কাছে চাইবো এ ভাই তুই একটু বানা না। আচ্ছা দেখবে এদের মেজরিটিটাও সব জায়গায় কিন্তু পেয়ে যায়। আচ্ছা তুমি কার কাছে কিছু চাও অত সহজে দেবে না, কিন্তু দেখবে যারা বিড়ি খায় ওদের এত সুন্দর মেজরিটি, একজন আরেকজনকে যদি নাও চিনে না জানে না কিছু নেই, বিড়ি খাচ্ছে, ওকে দিও ভাই দে না একটা টান দিন, ওদের চট করে দিয়ে দেবে। যে খৈনি খায় দেখবে কেউ খৈনি বানাচ্ছে চিনেও না জানে না, দাদা আরেকটু বানি না আমার জন্য, একদম দিব্যি দেখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও বুঝে যায় আমার মেজরিটি, সঙ্গে সঙ্গে দেখবে। প্রেম সে বলো, সৎকর্মে তুমি এরকম মেজরিটি পাবে? হ্যাঁ, সৎকর্মে তুমি কাউকে বলো আমি এরকম ভাগবত পাঠ করাচ্ছি, আমি মন্দির বানাচ্ছি, তুমি আমার সঙ্গে সহযোগ করো, আমি ঠাকুর সেবা করছি, আমি অমুক জিনিস করেছি, তুমি আমার সঙ্গে সহযোগ, আমার কাছে সময় নেই। আরে তুমি একটু অসৎকর্মে দেখবে অনেক সঙ্গে তাড়াতাড়ি একদম মানুষ নিজের নিজের সহযোগী পেয়ে যায়। প্রেম সে বলো, এটাই হলো কলির ধর্ম, একদম সোজা সিম্পল কলির ধর্ম। কেন? মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যায়ুপদ্রতা পাখণ্ডা নিরতা সন্তো বিরক্তা সপরিগ্রহ। এই কলিযুগে মানুষের বুদ্ধি সব মন্দ হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। আমরা শুধু সবসময় দোষ খুঁজি, তাই তো? আমরা গুণ কিন্তু দেখতে চাই না, তার মধ্যে কি দোষ আছে আমরা সবসময় শুধু দোষগুলোকেই খুঁজে বেড়াই। এটাই হলো আমাদের দৃষ্টি। কেন? আমাদের বুদ্ধি মন্দ হয়ে গেছে। মন্দাস মন্দ মতে, আর বুদ্ধি মন্দ হলে কি হবে? তোমার ভাগ্যও মন্দ হবে। বুদ্ধি যত তোমার উত্তম থাকবে, বুদ্ধি যত শুদ্ধ থাকবে, তোমার ভাগ্য তত ভালো থাকবে। বুদ্ধি যত নিকৃষ্ট হবে, তোমার ভাগ্য তত নষ্ট হবে। এইভাবে যেখানেই যাচ্ছি সেখানে শুধু এই সমস্ত সব পাপাচার, দুরাচার, ধর্মের আস্তে আস্তে অবনতি, এগুলো দেখতে দেখতে মন খুব দুঃখী হয়ে গেল। তখন আমি ভাবলাম একবার বৃন্দাবনে গিয়ে দেখি। কেন? শুনেছি বৃন্দাবনে তো ভগবান নিত্য লীলা করছেন, রাস বিহারী বৃন্দাবন সব সময় রয়েছে। এই বিচার করে আমি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে একটা আশ্চর্য দেখেছি। কি? সেখানে গিয়ে দেখছি একটি যুবতী বসে আছে, তার কোলে দুটি বৃদ্ধ। সে যুবতী কাঁদছে, শত শত দাসীগণ তার সেবা করছে। একবার ভাবলাম যে কি হয়েছে একবার দেখি, কিন্তু আবার পরে মনে মনে বিচার করলাম যে সময় খুব খারাপ। তো আজকাল তুমি কারোর ভালোর জন্য কিছু বলতে যাবে, তার যদি খারাপ লেগে গেল, এই তোমার কি লেনা দেনা, তাই তো? তোমার কি লেনা দেনা? তার জন্য আজকাল কাউকে উপদেশ করতেও কিন্তু অনেক ভেবে চিন্তে করতে হয়, কাউকে বোঝাতে অনেক ভাবতে হয়। প্রেম সে বলো। যখনই তিনি ফিরে যেতে লাগলেন, পিছন থেকে সেই দেবী ডাকছেন, ভব সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তা বিনাশয় দর্শনম তব লোকস্য সর্বথা হরম পরম। ভব সাধো ক্ষণম তিষ্ঠ। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে দর্শন করে আমার মন খুব আনন্দিত হয়েছে। নারদ এসে উপস্থিত হলেন। তুমি কে? তোমার নাম কি? এ দুটি বৃদ্ধকে তখন পরিচয় দিলেন। আমার নাম হলো ভক্তি, এ দুটি হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। আর এরা সব কে? বলে এরা সব আমার দাসী, গঙ্গা যমুনা ইত্যাদি নদীগণ। এই কি? আজ পর্যন্ত শুনেছি মা বৃদ্ধ হয়, সন্তান জোয়ান থাকে, এখানে সন্তান বৃদ্ধ, মা যুবতী, এটা কি করে হলো? তখন ভগবতী ভক্তি দেবী বললেন, আমার জন্ম হয়েছে দ্রবিড় দেশে, দক্ষিণ ভারতে। সেখান থেকে আমি এসেছি কর্ণাটকে, বড় হলাম। মহারাষ্ট্রে গিয়ে আমার দুটি সন্তান হয়েছে, জ্ঞান আর বৈরাগ্য। আর গুজরাটে গিয়ে গর্জরে জীর্ণতাঙ্গতা, গুজরাটে গিয়ে আমরা তিনজন বৃদ্ধ হয়ে গেলাম। আর বৃদ্ধ মানে আস্তে আস্তে মনে হচ্ছে আমাদের মৃত্যু হয়ে যাবে। তখন আমি বিচার করলাম যে একবার বৃন্দাবনে গিয়ে দেহত্যাগ করি, যদি মৃত্যুই হবে তাহলে বৃন্দাবনে গিয়ে দেহত্যাগ করি। নিজের দুই পুত্রকে নিয়ে যখন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে, বৃন্দাবনে আসতে সঙ্গে সঙ্গে বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্তম তরুণী নব, আমি আবার তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার এই দুই পুত্র আর যুবক হলো না। হ্যাঁ, তারা বাইরে যেই কষ্টটা পাচ্ছিল, মনে হচ্ছিল বোধহয় এই মরে যাবে, এই মরে যাবে, এখানে এসে একটু শান্তিতে ঘুমাচ্ছে। শুনেই তো দেবর্ষি নারদ নৃত্য করতে লাগলেন, আহা ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যেই বৃন্দাবনে ভক্তি সবসময় নৃত্য করছে।
বরজ যুবতী ভাবেরও ভকতি। এই ভক্তি ব্রজের মধ্যে সবসময় নৃত্য করছে। মনে রাখবে, বৃন্দাবন হলো ভক্তির ভূমি। কার ভূমি? ভক্তির ভূমি। এখানে জ্ঞান বৈরাগ্যকেও কেউ পাত্তা দেয় না। তা আমার তো এখন বৃন্দাবনেই মন লেগে গেছে, আমি বৃন্দাবনের বাইরে আর কোথাও যাব না। আর রাধারানীর কাছে যদি জীব এই প্রার্থনা করে, তাহলে রাধারানী তাকে নিশ্চয়ই বৃন্দাবনে টেনে নিয়ে আসেন। ভগবতী ভক্তি দেবী কি বলছেন? আমার মন এই বৃন্দাবনে লেগে গেছে। मन बस गयो नंद किशोर, मन बस गयो नंद किशोर, अब जाना नहीं कहीं और, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में। हाँ बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में। मन बस गयो नंद किशोर, मन बस गयो नंद किशोर, अब जाना नहीं कहीं और, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में। हाँ बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में। सवाई तुम हाथ করে তালি সেবা করে গাই। सौंप दिया अब जीवन तो है, सौंप दिया अब जीवन तो है, सौंप दिया अब जीवन तो है, सौंप दिया अब जीवन तो है। राखो जिस विधि रखना मोहे, राखो जिस विधि रखना मोहे। কি সুন্দর ভাব এখানে বলছেন, সौंप दिया अब जीवन तो है, আমরা নিজের জীবন তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। হে রাধারানী, রাখো জিস বিধি রখনা মোহে, তুমি যেইভাবে রাখবে আমাকে সেইভাবে রেখে। सौंप दिया अब जीवन तो है, सौंप दिया अब जीवन तो है, राखो जिस विधि रखना मोहे, राखो जिस विधि रखना मोहे। दर पे पड़ी हूँ सब छोड़, तेरे दर पे पड़ी है सब छोड़, जाना नहीं कहीं और, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, मेरे प्यारे बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में। आहा बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में। श्री राधा रानी की। अच्छा, কে বৃন্দাবনে বাস করতে চায় একটু হাত তুলো তো। তা বসে বসে বৃন্দাবনে যেতে যা হবে, বৃন্দাবনে বাস হবে, তাহলে নিজের জায়গায় দাঁড়িয়ে একটু হিলে দিলে সবাই মিলে আনন্দ করে আমরা একটু মানসিক ভাবে বৃন্দাবন চলবো, নৃত্য করতে করতে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে। হরি বল।
सेवा करूंगी, चाकर बनकर सेवा करूंगी, चाकर बनकर सेवा करूंगी, मधुकरी मांग कलेवा करूंगी, मधुकरी मांग कलेवा करूंगी। বৃন্দাবনে আমরা কিভাবে থাকবো বলে চাকর হয়ে, হে রাধারানী তোমার চাকর হয়ে আমরা সেবা করব। আর খাবো কি বলে মাধুকরি করে। কি করে? বৃন্দাবনে গেলে মাধুকরি করতে হয়। কি করতে হয়? মাধুকরি ভিক্ষা করে একটু হলেও খেতে হয়। चाकर बनकर सेवा करूंगी, चाकर बनकर सेवा करूंगी, मधुकरी मांग कलेवा करूंगी, मधुकरी मांग कलेवा करूंगी, दर्श करूंगी उठ भो तेरे दर्श करूंगी उठ भो, जाना नहीं कहीं ओ, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, राधे बसल वृंदावन में, बसल वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, राधे बसल वृंदावन में, बसल वृंदावन में। बोलिए वृंदावन धाम की। करना, अर्ज मेरी मंजूरी करना, अर्ज मेरी मंजूरी करना, अर्ज मेरी मंजूरी करना, वृंदावन से दूर न करना, वृंदावन से दूर न करना। हे রাধারানী, আমাদের এই প্রার্থনাটা তুমি সবসময় নিজের কাছে রাখবে, স্বীকার করবে কি বৃন্দাবন থেকে কখনো আমাদেরকে দূরে করবে। अर्ज मेरी मंजूरी करना, अर्ज मेरी मंजूरी करना, वृंदावन से दूर न करना, वृंदावन से दूर न करना। मधुपहरी जी हाथ जो कहे, मधुपहरी जी हाथ जो अब जाना नहीं कहीं और, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, श्री राधे बसल वृंदावन में, बसल वृंदावन में। बस गया नंद किशोर अब जाना नहीं कहीं और, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, राधे बसल वृंदावन में, बसल वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, बसल वृंदावन में, बसल वृंदावन में, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में, बसल 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 वृंदावन में। बोलिए वृंदावन धाम की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে। ओ मन बस गयो नंद किशोर अब जाना नहीं कहीं और, बसा लो वृंदावन में, बसा लो वृंदावन में,
দেবর্ষি নারদ ভক্তিকে বললেন তুমি চিন্তা করো না, তোমার এই দুই পুত্রের জন্য আমি কিছু না কিছু উপায় অবশ্যই করব। উপায় আরম্ভ করলেন জ্ঞান বৈরাগ্যকে সচেত করার জন্য। কি উপায় করলেন? বেদ বেদান্ত ঘোষেশ্চ গীতা পাঠের মুহুর্মুহু। বারবার বেদ বেদান্ত গীতা পাঠ করে শোনাচ্ছেন। যতক্ষণ শোনায় উঠে বসে যায়, শোনানো শেষ আবার ধপ করে পড়ে গেল। নারদ তো চিন্তিত হয়ে গেল। নারদ তখন চিন্তিত হয়ে ভগবানকে ডাকছেন, হে প্রভু তুমি কোন রাস্তা দেখাও। সঙ্গে সঙ্গে আকাশবাণী হল, ব্যোমবাণী তदैवाभून् मार्षे खद्यतामिति उद्यमः सफलस्तेयं भविष्यति न संशयः। হে দেবর্ষি তুমি চিন্তা করো না, জ্ঞান বৈরাগ্যের উদ্ধার অবশ্যই হবে, তার জন্য তোমাকে সৎকর্ম করতে হবে। আর কোন সৎকর্ম? এটা তোমাকে সাধু বৈষ্ণব তারাই উপদেশ করবে। তত্তে কর্মা বিধাস্যন্তি সাবধানতয়া শৃণু। খুব সাবধান হয়ে শুনবে, কোন সাধু বৈষ্ণবই তোমাকে এই উপদেশ করবে। নারদ এখন খুঁজে বেড়াচ্ছেন কোন সাধু কোন বৈষ্ণব আমাকে এই উপদেশ করবে। যারা শুনছে যে নারদ এসেছে তারা নিজেরাই আশ্রম ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। নারদকে আবার কে উপদেশ করবে? হ্যাঁ, নারদকে? নারদ হলেন ভক্তির আচার্য। খুব মন দিয়ে শুনবে। নারদ হলেন ভক্তির আচার্য। নারদকে জোরে বলো, ভক্তির আচার্য। হি ইজ দ্য প্রিন্সিপাল অফ ভক্তি। শুধু আচার্য নয়, প্রধান আচার্য। ভক্তির সূত্রই তিনি লিখেছেন। ভক্তির সূত্র কে লিখেছেন? দেবর্ষি নারদ। সেই গ্রন্থের নাম হলো নারদ ভক্তি সূত্র। কি নাম? নারদ ভক্তি সূত্র। ভক্তির সূত্রই তিনি লিখেছেন। আর সে যদি কারোর কাছে জিজ্ঞাসা করে তারা কি করে উত্তর দেবে? কোথাও যখন উত্তর পায়নি, নারদ তখন দুঃখী হয়ে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছে, যেখানে সেই সনকাদি ঋষিদের সঙ্গে সাক্ষাৎকার হলো। তাদেরকে মনের সব কথা বললেন। সনকাদি ঋষি বললেন চিন্তা করো না, আমরাই তোমাকে সেই উপায় বলবো। সেই উপায়ের নাম কি? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বোধৈ শ্রীমদ্ ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিভি। সৎকর্ম সূচকো নূনম, সেই সৎকর্মের নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তাহলে প্রভু এই ভাগবত কোথায় হবে? গঙ্গাদ্বার সমীপে তু তটম আনন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে সেখানে ভাগবত হবে। যাও তুমি যাকে পাবে সবাইকে নিমন্ত্রণ করে আসো। দেবর্ষি নারদ যাকে পেয়েছেন সবাইকে নিমন্ত্রণ করছেন। ভিড় লেগে গেছে সে আনন্দ ঘাটে। পাঠ আরম্ভ হলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। ভক্তি নিজের দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সেই দিব্য পাঠ শ্রবণ করছেন। পাঠ শুনতে শুনতে যখন ভাগবত পূর্ণ হয়েছে, ভক্তির দুই পুত্র একদম তরুণ হয়ে গেল, জওয়ান হয়ে গেল। ভক্তি সুতৌ তৌ তরুণো গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি। ভক্তি দেবী নিজের দুই পুত্রকে নিয়ে একদম মহারাজ উদ্দাম নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। দিব্য কীর্তন করলেন মহারাজ। সমস্ত সব ভক্তরা মিলে দিব্য নৃত্য করছেন, কীর্তন করছেন। এই কি আশ্চর্য, দুই বৃদ্ধ জওয়ান হয়ে গেল। ভগবান আর থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেছেন। অথ বৈষ্ণব চিত্তেষু দৃष्ट्वा ভক্তিমলৌকিকীম নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসলঃ। ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে দিয়ে সোজা মহারাজ সেখানে উপস্থিত হলেন। ভগবানকে দেখে সব উঠে দাঁড়িয়ে মহারাজ জয়কার করছেন, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবতী ভক্তি গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু এখন আমি কোথায় যাব? আর আমার এই দুই পুত্রই বা কোথায় যাবে? ভগবান বললেন কোথাও যেতে হবে না। আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে, সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে বিধন্যা নিবসতি হৃদয়েশাম শ্রী হরের ভক্তি রেখা। আজ থেকে যেখানে যেখানে আমার ভক্তরা থাকবে, যেখানে
যেখানে যেখানে আমার গুণগান হবে, আমার কথা হবে, সেখানে আমার ভক্তদের হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে বাস করবে। বলিয়া ভক্তবৎসল ভগবান কি জয়। যেই জীব হরিকথা শ্রবণ করে, গোবিন্দের কথা শ্রবণ করে, তার অন্তরে স্বতঃস্ফূর্ত ভক্তি জ্ঞান আর বৈরাগ্য তিনটি নিবাস করেন। প্রেম সে বলো সত নিবাস করেন। এই প্রকার ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের কল্যাণ হলো। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন এখানে সনকাদি মুনিদেরকে, প্রভু একটি কথা বলো, কে কে বিশুদ্ধন্তি বদনতমহ্যম সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে কৃপালুভির্লোক হিতম বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গঃ। এই ভাগবত শ্রবণ করে কার কার মঙ্গল হয়, কার কার উদ্ধার হয়? সনকাদি মুনি বললেন, তাহলে খুব মন দিয়ে শোনো। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचार रता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताह यज्ञेन कलौ पुनन्ति ते। ये मानवः पापकृतस्तु सर्वदा, যেই মনুষ্য জীবনভর শুধু পাপই পাপ করে গেছে, কখনো কোনো পুণ্য করেনি। যে দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, সত্যেন হীনা, সত্যহীন, পিতৃ মাতৃদূষকা, যে কোনোদিন মাতা পিতার সেবাও করেনি, যারা মাতা পিতাকে তুই তাই করে। মনে রাখবে, মাতা পিতাকে তুই তাই করা মানে মাতা পিতাকে সেখানে বধ করে দেওয়া, মেরে দেওয়া। যারা মাকে বাবাকে তুই তাকারি করে, সেখানে তারা মাতা পিতার হত্যা করে দিয়েছে। শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, কেউ যদি গুরুকে তুই বলল, স্ত্রী যদি স্বামীকে তুই বলল, আর সন্তান যদি মাতা পিতাকে তুই বলল, তার মানে সেখানেই সেই স্ত্রী নিজের স্বামীকে হত্যা করে দিল। মনে রাখবে, সেখানেই কিন্তু হত্যার দোষ লেগে যায়, সেখানেই তার বিনাশ শুরু। শিষ্য যদি গুরুকে তুই বলল, স্ত্রী স্বামীকে তুই বলল, আর সন্তান যদি মাতা পিতাকে তুই বলল, তাহলে মনে করতে হবে সেই জীব সাধারণ নয়, সে নিকৃষ্ট জীব। তাকে কি বলা হয়েছে? নিকৃষ্ট। কখনো গুরুকে তুই তাকারি করতে নেই, কখনো গুরুকে তুই তাকারি করতে নেই। কত জায়গা হচ্ছে গুরু শিষ্যের মধ্যে ঝগড়া হচ্ছে, গুরু শিষ্যের মধ্যে ঝগড়ার মধ্যে শিষ্য গুরুকে বলছে, হ্যাঁ তোকেও ভালো করে চিনি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, এবার স্ত্রী স্বামীকে বলছে, হ্যাঁ তোকে আমি ভালো করে চিনি, তুই এই তুই 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 শেষ। কত জায়গায় সন্তান মা বাবাকে হ্যাঁ তুই 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 শেষ। শাস্ত্র একদম স্পষ্ট রূপে বলে দিয়েছে, তো পিতৃ মাতৃ দূষকাহা, যারা মাতা পিতার দোষী, মাতা পিতার সম্মান করে না, সেবা করে না, এমন দুরাচারীরাও জীবিত তো ছাড়ো, মরার পরে ভূত হয়ে গেছে, প্রেত হয়ে গেছে, তারাও যদি ভাগবতের আশ্রয় নিয়ে ভাগবত শ্রবণ করে, তাহলে তাদের উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো। আজকে একটা নতুন জিনিস পেলে সবাই, সব সময় যাকে তাকে তুই তাকারি করতে, কোন সময় কোন স্ত্রীকে নিজের স্বামীকে তুই তাকারি করতে, কোন শিষ্যকে নিজের গুরুকে তুই তাকারি করতে, কোন সন্তানকে নিজের মাতা পিতাকে তুই তাকারি করতে। মনে থাকবে তো? প্রেম সে বলো। বলতে নেই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে সবাই হাত তুলে জয় শ্রী রাধে। এমন জীব যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়। বলে এমন কার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। एक समय कर्नाटक देशे, कर्नाटक देशे तुंगभद्रा नदीर तटे एक ब्राह्मण छिलो, नाम हलो आत्मदेव। तार स्त्रीर नाम छिलो धुंधुली। ब्राह्मणের কাছে সবকিছু আছে, টাকা পয়সা অর্থ সম্পত্তি যশ বৈভব, শুধু একটি জিনিস নেই, কি না পুত্র নৈব পুত্রী বা। তার ঘরে না পুত্র আছে না পুত্রী, কোনো সন্তান নেই। সেই দুঃখে সে একদিন ঘর ছেড়ে বনে চলে গেছে। কেন? তার স্ত্রীও কিন্তু খুব কুটিল, খুব কলহপ্রিয়া। হ্যাঁ, সনকাদি মুনি এখানে বর্ণন করছেন
लोक वार्ता रता क्रूरा प्रायशो बहुजल्पिका शूरा च गृहकृत्येषु कृपणा कलह प्रिया। कलह प्रिया কিছু নেই, কোনো কারণ নেই, তবুও ঝগড়া করবে, তবুও কলহ করবে, এটা তার স্বভাব। দেখতে খুব সুন্দরী, হ্যাঁ, লোক বাচ্চারতা, মানুষের সঙ্গে কথা বলতে খুব পটু, কিন্তু ঘরের মধ্যে স্বামীকে একদম মহারাজ মাসের ঝাড়ে তুলে রেখেছে। প্রেম সে হলো বেটা একটু নড়লেই গেল। এক তো বেচারার কোনো সন্তান নেই, উপর থেকে বউ দিনভর মহারাজ ঘরের মধ্যে অবস্থা খারাপ করে রেখেছে, ঘর ছেড়ে চলে গেছে। বনে ঘুরতে ঘুরতে খিদা পিপাসা তো লেগেছে, মনুষ্য শরীর ক্ষুধা পিপাসা লেগেছে। মধ্যাহ্নে তৃষ্ণো জাতস তড়াগম সমুপেয়িবান, একটি তড়াগ দর্শন করেছে, মানে একটি জলাশয়। সে জলাশয়ে গিয়ে সেখানে জলপান করতে লাগলেন। জলপান করে ওখানে বসেছেন একটা গাছের নিচে। হঠাৎ করে দেখলেন একটা সাধু এসেছে, সন্ন্যাসী। সাধু বলতে এখানে জ্যোতি বলা হয়েছে। কি বলা হয়েছে? জ্যোতি। মুহূর্তাদপি তত্রৈব সন্ন্যাসী কশ্চিদাগত। সাধু আলাদা, সন্ন্যাসী আলাদা, এটাও জেনে রাখুন। সাধু আলাদা, সন্ন্যাসী আলাদা। যিনি সন্ন্যাস নিয়েছেন তিনি হলেন সন্ন্যাসী। সন্ন্যাসী সাধু হয়, সন্ন্যাসীকে সাধু বলা যায়, কিন্তু সব সাধুকে সন্ন্যাসী বলা যায় না। কোন ভালো লোক আপনি তাকে বলতেই পারেন এটা খুব সাধু লোক, কি বলা যায়? কেউ কোনো ভালো কথা বললো তখন বলা না সাধু, সাধু, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সাধু শব্দের অর্থ কি? সরল। সাধু মানে সরল, সুন্দর। কিন্তু সন্ন্যাসী সবাই হতে পারে না। সন্ন্যাসী সেই হবে যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে। সন্ন্যাসীকে দেখে সঙ্গে সঙ্গে কি প্রণাম করলেন। সন্ন্যাসীকে প্রণাম করা এটা হলো আমাদের ধর্ম। বর্ণানাম ব্রাহ্মণ গুরু, চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠকে ব্রাহ্মণ। ব্রাহ্মণকে দেখলে নিশ্চয়ই প্রণাম করা উচিত। আর ব্রাহ্মণের সামনে যদি কোনো সন্ন্যাসী আসে, সেই সন্ন্যাসী যদি জাতিগত শূদ্র হয়, তবুও ব্রাহ্মণকে তাকে গিয়ে প্রণাম করতেই হবে। উচিত নয়, করতে হবে। না করলে তখন তারই পতন হবে। কোন ব্রাহ্মণ যদি সন্ন্যাসীর জাত বিচার করে, তখন সে ব্রাহ্মণ নরকে যাবে। মনে রাখবে, সন্ন্যাসীর কোনো জাত বিচার গিয়ে প্রণাম করলেন, ধন্যবাদ। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি, এটাই আমাদের সনাতন সভ্যতা। প্রত্যেক জিনিসকে এখানে কিন্তু শ্রেষ্ঠ একমাত্র রাখা হয়নি, একের উপরে আরেক শ্রেষ্ঠ কেউ না কেউ আছেই আছে। হ্যাঁ, আমাদের ব্রজের মধ্যে খুব সুন্দর করে কথা বলে, বলে বর্ণের গুরুকে, বর্ণের গুরু ব্রাহ্মণ, তাই তো? আর ব্রাহ্মণের গুরুকে বলে ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। ব্রাহ্মণ থেকে উপরে গুরু শব্দের একটি অর্থ বড়। গুরু মানে বড়, আর লঘু মানে ছোট। তো ব্রাহ্মণ থেকেও বড়কে, ব্রাহ্মণের গুরুকে সন্ন্যাসী। পূর্বকালে ব্রাহ্মণ যদি কোথাও দীক্ষা নিত, তাহলে একমাত্র সন্ন্যাসীর কাছেই দীক্ষা নিত। কোথায়? সন্ন্যাসী, ত্যাগী, যারা যারা সংসার ত্যাগ করে দিয়েছে। আর সন্ন্যাসীর গুরুকে, সন্ন্যাসীর গুরু হলো অবিনাশী। সন্ন্যাসীর গুরুকে যেটা বলো অবিনাশী। অবিনাশী কে? অবিনাশী হলেন মহাদেব। সন্ন্যাসীর গুরুকে মহাদেব, অবিনাশী। আর অবিনাশীর গুরুকে বলে, অবিনাশীর গুরু হলো ব্রজবাসী। অবিনাশীর গুরুকে মহাদেব বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে এসেও তো গোপী আনুগত্য নিতে হয়েছে, হয়েছে কিনা? ব্রজবাসীর আনুগত্য না নিয়ে, গোপী আনুগত্য নিয়ে মহাদেব গোবিন্দকে পেতে পারেন। আর ব্রজবাসীর গুরুকে বলে, যে ব্রজবাসীর গুরু হতে যায় সে হলো সত্যানাশী। প্রেম সে বলো, তার জন্য জীবনে ব্রজবাসীর গুরু হতে যাবে না। ব্রজবাসীকে, ব্রজবাসী হলেন গোবিন্দের নিজ জন। ব্রজবাসীকে গোবিন্দের মনে রাখবেন, ব্রজবাসী হলেন গোবিন্দের নিজ জন। ব্রজবাসী থেকে আপন এই সংসারে কেউ নেই ভগবানের। আমরা যতই ভজন করি, যতই সাধন করি, যতই তিলক করি, যতই মালা করি, একজন ব্রজবাসী যদি কিছু নাও করে, কিচ্ছু না করে, ও যদি শুধু বলে ও কানহাইয়া জঙ্কু আইয়ো, ও লালা আজা, ভগবান দৌড়ে চলে আসে। তুমি দিন রাত জপ করতে থাকো, এই ঠাকুর চলে আসো, ঠাকুর চলে আসো, ঠাকুর বললে আচ্ছা আমার ঠেকা লেগে গেছে, তোর কাছে আসো। আর ব্রজবাসী বলছে ওই লালা, লালাও বলছে না, কানহাইয়াও বলছে না, গালি দিয়ে বলছে চরে দাড়ি কে শোনে না জঙ্কু আজা।
ভগবান দৌড়ে আসছে, হ্যাঁ ভাইয়া বল বল বল। এটা হলো ব্রজবাসীর পাওয়া। প্রেম সে বলো, এটা হলো ব্রজবাসীর পাওয়া। শুধু ভগবানকে যদি গালি দিয়েও ডাকে ভগবান তবুও তার কাছে দৌড়ে আসবে। তার জন্য জীবনে ব্রজবাসীর উপরে ওঠার চেষ্টা কখনো করতে নেই। বৃন্দাবনে গেলে আমি দেখি আজকাল অনেক ভক্তরা যায়, যাত্রীরা যায় বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদেরকে গালাগালি করে আসে। আরে ব্রজবাসী হতে কত জন্মের সৌভাগ্য লাগে জানো? তোমরা তাদের চরণের ধুলার সমান নয়। यद रजं वाञ्छितं ब्रह्मा इंद्रादि देवासुरा तद रजे क्रीडति कृष्णः वन्दे तं ब्रजरेणुका। উদ্ধব ব্রজবাসী হওয়ার জন্য শুধু ব্রজবাসী নয়, ব্রজের একটা লতা পাতা তরু গুল্ম পাথর ওষুধ কোন রূপে জন্ম নেওয়ার জন্য আজ পর্যন্ত তপস্যা করছে। এখনো উদ্ধব ব্রজে জন্ম পাননি। উদ্ধব শুধু একটি প্রার্থনা করছেন, আশা মহ চরণ রেণু জুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনা। আশা মহ চরণ রেণু জুষামহং। এখনো উদ্ধব শুধু সাধনা করেই যাচ্ছেন, যেন আমি বৃন্দাবনে কোনো লতা তরু গুল্ম কিছু তো হয়ে জন্ম নিতে পারি। এই হলো ব্রজের প্রভাব, ব্রজবাসী। প্রেম সে বলো। তাই এখানে সন্ন্যাসীকে প্রণাম করলেন। সন্ন্যাসী দেখেই বুঝে গেলেন তো খুব দুঃখী মনে হচ্ছে। কি ব্যাপার? বিপ্রদেব ব্রাহ্মণদেব কিসের দুঃখ? কি বললো মহারাজ, আমার দুঃখের কোনো শেষ নেই। কি হয়েছে? বলে আমার কোনো সন্তান নেই। সাধু একটু হাসলেন, সন্ন্যাসী একটু হাসলেন, বলে খুব ভালো, সন্তান নেই তাহলে তো তোমার আর কোনো টান নেই, যাও তুমি ভগবানের ভজন করো, তাহলে তোমার থেকে বড় সুখী আর কে আছে? মহারাজ সন্তান না হলে তাহলে আমার বংশ কি করে বাড়বে, আমার শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে, মুক্তি কি করে হবে? সন্ন্যাসী বোঝালেন, মনে রাখবে সন্তান জন্ম দিয়ে যে তুমি সুখ পাবে, সন্তান যে তোমার শ্রাদ্ধ করবে পিণ্ডদান করবে তার কোনো গ্যারান্টি আছে? কখনো কখনো মাতা পিতাকেও সন্তানের পিণ্ডদান করতে হয়। আর সন্তান যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। পুত্রী যদি কুপুত্রী হয় তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই। প্রেম সে বলো, মনে রাখবে। কিন্তু ব্রাহ্মণ তো কান্দে লেগে গেছে, প্রভু আপনি কিছু কৃপা করুন। তখন সেই জ্যোতি বললেন, আমি দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তানই নেই। এবার তো বলছে তাহলে আমি এখানে আপনার চরণে মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দেব। আপনি তো ত্রিকালদর্শী, আপনি যখন দেখে নিয়েছেন আমার মতন পাপীকে আর থেকে কি লাভ? আমার ঘরে যে গাভী আছে সেই গাভী বাচ্চা হয় না, যে গাছ লাগিয়ে রেখেছি গাছের মধ্যে ফল হয় না, তাহলে আমি তো অনেক বড় পাপী, আমি মরে যাই। ব্রাহ্মণ বলছেন এই কি করছো? তাহলে আপনি কৃপা করুন যেন একটা সন্তান হয়। সন্ন্যাসী দেখলেন ব্রাহ্মণ মরে যাবে, ব্রহ্মহত্যার দোষ লাগবে। ঠিক আছে যাও, তোমার কপালে যা লেখা আছে তাই হবে বলে ঝোলাটা একটি ফল বের করে দিলেন। যা, এটা কি নিজের স্ত্রীকে খাইয়ে দেবে, কিন্তু তাকে বলবে কিছু নিয়ম মেনে চলতে হবে। কি? সত্যম শৌচম দয়াদানম, সত্য কথা বলবে। শৌচ মানে আচার বিচার মেনে চলবে। এরকম নয় যে আমি চা খেলাম, চা খেয়ে আবার ওই হাতটাই গায়ে মুছে নিলাম। এগুলোই তো হচ্ছে। বিছানার মধ্যে বসে আমি খাওয়া শুরু করে দিলাম, যেরকম আজকাল ঘরে ঘরে হচ্ছে। টিভি চলছে, বিছানার মধ্যে থাল নিয়ে বসে খাচ্ছে, কোলের মধ্যে নিয়ে খাচ্ছে। এঁঠো খাটোর কোনো বিচারই নেই, সব শেষ হয়ে গেছে। তা শৌচম, তোমাকে আচার বিচার মেনে চলতে হবে। দয়া দানম, এক বক্তম তু ভোজন, দয়া রাখতে হবে মনে, দান ধর্ম করতে হবে। গর্ভবতী স্ত্রী যদি দান ধর্ম করে তখন তার সন্তান অনেক উদার হয় আর তার ভাগ্য খুলে যায়। খুব মন দিয়ে শুনবেন। আপনি কোনো মন্দিরে যাচ্ছেন, সেখানে আপনি কিছু দান করছেন, নিজের বাচ্চাদের হাতে দান করান, বাচ্চাদের হাতে দেন, যাও ঠাকুরকে দিয়ে আসো। তাতে কি হবে? তাদের যে ভাগ্যের মধ্যে কোনো বাধা আছে সেই বাধাগুলো খুলে যাবে। দান সংসারের মধ্যে অনেক বড় কিন্তু বিশেষ মানুষের ভাগ্যকে খুলে দেয়। গর্ভবতী স্ত্রী যত দান করবে ততই সেই সন্তান ভাগ্য বৃদ্ধি নিয়ে আসবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। বর্ষাবধি 1 বৎসর পর্যন্ত তাকে নিয়ম পালন করতে হবে।
ব্রাহ্মণ প্রণাম করে ঘরে গিয়ে উপস্থিত হলেন। তার স্ত্রী ধুন্দুলি মহারানী ধুন্দুলিকে গিয়ে দিয়েছে ফলে নাও কি সাধু আশীর্বাদ, এটা খেলে তোমার গর্ভ থেকে খুব সুন্দর একটি পুত্র হবে, তোমাকে এই নিয়ম পালন করতে হবে বলে ব্রাহ্মণ তো চলে গেলেন। ধুন্দুলি চিন্তিত হয়ে গেল, ছি 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 ছি, ফল খাবো, ফল খেলে আবার আমার পেটে বাচ্চা আসবে, পেটটা বড় হয়ে যাবে, উঁচু হয়ে যাবে, আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। ফলবক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা। না না না, তার থেকে এরকমই ঠিক আছে, কিন্তু যদি বাচ্চা না হয় স্বামী তো ঘর থেকে বের করে দেবে। তাহলে কি করা যায়? কুটিল বুদ্ধি তো, তা যাদের বুদ্ধি কুটিল হয় তখন তাদের দেখবে সঙ্গ কিন্তু তেমনই থাকে। একজন এমন বান্ধবীকে ডেকেছে, তার কাছে কান্নাকাটি শুরু, জানিস তোর দাদা এমন এমন ফল নিয়ে এসেছে, খেতে বলেছে, খেলে নাকি বাচ্চা হবে। তার মধ্যে আবার নিয়ম বলেছে সত্য কথা বলতে হবে। বলতো দিনের মধ্যে 4 জনের সঙ্গে বসে যদি এদিকে ওইদিকের একটু মিথ্যা কথা না বলা হয় তাহলে কি পেট ভরে? একটু এর ঘরের কথা ওর ঘরের কথা, আর তুমি যখন বেশি কথা বলবে তখন মিথ্যা বেরোবেই বেরোবে। মনে রাখবে, যারা বেশি কথা বলে তাদের সত্যের কিন্তু ধারে কাছেও তারা থাকে না, মিথ্যা বেরোবেই বেরোবে। বাচাল যে ব্যক্তি হয়, সে পুরুষ হোক চাই নারী হোক, তারা মিথ্যা কথা বলবেই বলবে। বাচাল থেকে সবসময় সাবধান, তারা বেশি কথা বলে, মিথ্যা বলবেই বলবে। শৌচম, আচার বিচার মেনে চলতে হবে। আচার বিচার, কত আচার বিচার মানবো বলতো, কি করবো? তার বান্ধবী বলছে এত চিন্তা করছিস কেন, তোর সন্তান নেই, আমার ঘরে সন্তানের লাইন লেগে আছে, 6টি বাচ্চা আছে, 7ম আমার এখন গর্ভে এসেছে। একটা কাজ করিস, তুই কিছু অর্থ দিয়ে দিলে আমার স্বামী মেনে যাবে, এই বাচ্চাটা আমি তোকে চুপচাপ এনে দিয়ে দেবো, তো জানতে পারবে না। আরে তাহলে হে, আমার পেটে বাচ্চা আছে এটা সবাই জানবে কি করে? বলে যত দিন বাড়বে তত পেটের মধ্যে একটা কাপড়ের পোটলা বাড়ি। আর ফলটা কি করবো? বলে ফলটা গরুকে খাইয়ে দে, যদি হয় তাহলে গরু ঘরে বাছুর হয়ে যাবে। এটাও একটা ভালো করে প্রয়োগ হয়ে যাবে, টেস্ট হয়ে যাবে যে সাধু সন্ন্যাসীদের কথার কোনো দাম আছে কিনা। তাই ফলটা নিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরোচ্ছে, মাসের উপরে মাস পেরোচ্ছে। এবার যত মাস বাড়ে পেটের মধ্যে তত কাপড়ের পোটলা বাড়ে। আর এদিক দিয়ে তো ঠাকুর মশাই যজ্ঞ করে আসছেন, কোথাও পাড়ায় পাঠ করে আসছেন, কোথাও ইয়ে করে আসছেন, অনুষ্ঠান করে আসছেন, খুব করে কাজু বাদাম কিশমিশ সব নিয়ে এসে একদম পণ্ডিতানিকে দিচ্ছে। পণ্ডিতানি খেয়ে খেয়ে একদম মহারাজ ধনার্ধন হয়ে যাচ্ছে। 9 মাস পেরিয়েছে, বান্ধবীর ঘরে যখন সন্তান হলো, চুপচাপ রাতারাতি এনে ধরিয়ে দিয়েছে মহারাজ। সকাল থেকে চারদিকে চর্চা, কি বলে ধুন্দুলির পুত্র হয়েছে, আত্মদেবের সন্তান হয়েছে। সেই কি বিশাল আনন্দ মহারাজ, পুত্রের জন্মোৎসব চলছে, খুব আনন্দ। নামকরণের সময় আসলো, নামকরণ করতে গেছে আত্মদেব ব্রাহ্মণ, খুব সুন্দর নাম রাখছেন, মাধব মুকুন্দ মুরারি মধুসূদন। ধুন্দুলি বললো এসব নাম চলবে না। কেন? আমার সন্তান, আমার বাচ্চা, আমি জন্ম দিয়েছি, নাম আমার হিসাবে রাখবো। কি নাম রাখবে? বলে আমার নাম হলো ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী। পুত্রের নাম হবে ধুন্ধুকার। আর শাস্ত্র বলছে যথা নাম তথা গুণঃ। নামের কিন্তু অনেক প্রভাব আছে জীবনে, খুব মন দিয়ে শুনলে নামের অনেক প্রভাব থাকে। এই সংসারের মধ্যে একমাত্র সনাতন ধর্মই আমাদের হিন্দু ধর্মই এমন, যেখানে আমাদের এক একটা দেবতা, এক একটা দেবীর 1টি নয় 100টি নাম আছে, আর 100টি নয় 1000 নাম আছে। আছে তো? দুর্গা শতনাম, তাই তো? কৃষ্ণ শতনাম, তারপরে আছে দুর্গা সহস্রনাম। কি আছে? দুর্গা সহস্রনাম আছে তো? ললিতা সহস্রনাম, দুর্গা সহস্রনাম, রাধা সহস্রনাম, সীতা সহস্রনাম। একটা নাম নয়, কত নাম আছে? 1000। তদ্রূপ ভগবান শ্রীহরি শুধু শতনাম নয়, গোপাল সহস্রনাম। কত নাম? সহস্র, 1000 নাম। বিষ্ণু সহস্রনাম, 1000। নামের প্রভাব না থাকলে কি করে এত নাম হয়? অন্য কোন ধর্মে যাও, যিশু খ্রিস্টের কি 5টা নাম আছে? 10টা নাম আছে? আছে কি? হ্যাঁ, নেই না। মুসলিম ধর্মে যাও, সেই মুসলিম ধর্মের মধ্যে আল্লাহর কি আর কোনো নাম আছে? কোনো নাম নেই। আছে কি? কিন্তু আমাদের ঠাকুরের
শত নয় সহস্র নাম আছে। শ্রী গোপাল মহিপাল সর্ব বেদাঙ্গ পারগ ধরণী পালকো ধন্য পুণ্ডরীক স্বভাব। কত নাম আছে, কত নাম নেবে তুমি? রাধা রাশেশ্বরী রম্যা পরয়া চ পরাত্মিকা রাসোদ্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা। কত নাম নেবে? রাধা রাশেশ্বরী রম্যা পরয়া পরাত্মিকা রাসোদ্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা। কত নাম নাও। গোপালের কত নাম নাও। धरणी पालको धन्य पुंडरीक स्वभाव गोपति रघुपति शास्ता प्रहर्ता विश्वतोमुख आदि कर्ता महाकाल प्रतापवान जगत जीवो जगत धाता जगत भर्ता जगत वसु मत्स्यो भीम कुहु वार्ता। কত নাম এগুলো নাম নামের দেখতে দেখতে 3 মাস আরো পেরিয়েছে। সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে, কেমন মানুষের মতো, কিন্তু কানগুলো গরুর মতন। তার জন্য নাম রাখলেন গোকর্ণ। কি নাম রেখেছেন? গোকর্ণ। গো সদৃশ্য কর্ণ বলে গোকর্ণ। দুটি বাচ্চাই বড় হচ্ছে, কিন্তু দুই বাচ্চার স্বভাবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলহ। গোকর্ণ হলেন মহাপণ্ডিত, আর ধুন্ধুকারী মহা দুষ্ট হয়েছে। কেমন দুষ্টতা করে? চৌরহ সর্বজনদ্বেষ পরবেশম প্রদীপকঃ। চুরি করে, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, বেশ্যা সঙ্গ করে, অনাচার করে, অখাদ্য ভক্ষণ করে, মদ্যপান করে, মানুষ সব গালাগালি করে। তার পিতা আত্মদেব আজকে বসে বসে কাঁদছে। কেন? বলে সেদিন যদি আমি সেই সন্ন্যাসীর কথা শুনতাম, আজকে আর এই দুঃখ হতো না। হঠাৎ সেই জায়গায় গোকর্ণ এসে উপস্থিত, বাবাকে কাঁদতে দেখলেন। বাবা কি হয়েছে? কি বলবো, আজকে মনে হচ্ছে আমি নিজের দেহকে ত্যাগ করে মরে যাই। তখন গোকর্ণ উপদেশ করলেন, বাবা তুমি যে বলছো দেহত্যাগ করে দেবো, দেহত্যাগ করলে কি সব সমস্যা শেষ হয়ে যাবে? মনে রাখবে, দেহত্যাগ সব সমস্যার সমাধান নয়। এই সংসারে সব থেকে বড় পাপ হলো কি? আত্মহত্যা। আত্মহত্যা থেকে বড় পাপ সংসারে আর কিছু নেই। মনে রাখবে, কেউ যদি আত্মহত্যা করেছে তার কোনো প্রকারে কোনো সংস্কার করতে নেই। কেউ যদি ঘরে আত্মহত্যা করে মারা যায়, তখন তার কোনো অশৌচ হয় না। খুব মন দিয়ে শুনবে, তার কোনো অশৌচ হয় না। যে কোনো গ্রন্থ আপনি উঠিয়ে দেখে নেন, হরিভক্তি বিলাস, নির্ণয় সিন্ধু, বিষ্ণু ধর্মোত্তর, আপনি যত গ্রন্থ রয়েছে, পারাশর সংহিতা, যাজ্ঞবল্ক্য স্মৃতি, মনুস্মৃতি, যে কোনো গ্রন্থের মধ্যে দেখবেন স্পষ্ট লেখা থাকবে যে আত্মহত্যা করেছে তার কোনো অশৌচ হয় না, তার কোনো শ্রাদ্ধ হয় না, তার কোনো প্রকারের কোনো সদ্গতি হয় না। আত্মহত্যা সব থেকে বড় পাপ, তার জন্য কখনো আত্মহত্যা করিতে নেই। খুব মন দিয়ে শুনবে। তাহলে কি করব? বলে দেহকে সৎ কাজে লাগাও। কোন কাজে লাগাও? সৎ কাজে। দেহে স্থিমাংসুরুধিরে ভিমতিত্যজত্বম জায়াসুতা দিশু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্যরাগরসিকো ভবভক্তিনিষ্ঠ। দেহে স্থিমাংসুরুধিরে ভিমতিত্যজত্বম। এই যে শরীরের মধ্যে আমাদের অস্থি, মাংস আর রক্তের পিণ্ড আছে, এটাকে সৎ কাজে লাগাও। এই শরীরের বস্তু কোনো কাজে লাগে না। কোনো কাজে লাগে? হ্যাঁ, গরুর চামড়াও কাজে লাগে, লাগে তো? হাতির দাঁত কাজে লাগে, ভেড়ার চামড়া কাজে লাগে, লাগে তো? হ্যাঁ, ঢোল হয়। গন্ডারের চামড়াও কাজে লাগে, সিংহের চামড়াও কাজে লাগে, বাঘের চামড়াও কাজে লাগে। সন্ন্যাসীরা পরে, কিন্তু মানুষের চামড়া কোনো কাজে লাগে? 2 দিন রাখবে, গলে পচে নষ্ট হয়ে যাবে। ঘরে যতই অশান্তি হোক, যতই সমস্যা হোক, কখনো আত্মহত্যা করবে না। চলে যাবে, বেশি থেকে বেশি ঘর ছেড়ে চলে যাবে। ঘরে মন লাগছে না, কার সঙ্গে হচ্ছে না, গৃহত্যাগ করে দাও, একদম বের করে দাও। আর যদি সামর্থ্য থাকে তাহলে নিজের ঘর থেকে বের করে দাও। যার সঙ্গে সমস্যা আছে তাকে বের করে। আর যদি সামর্থ্য না থাকে নিজে বেরিয়ে যাও, চলে যাবে। কত জায়গা আছে সংসারে, কোনো কমি আছে? হ্যাঁ, এই কিছুদিন আগে বৃন্দাবনে আমার কাছে একজন মাতাজি এসেছেন কলকাতা থেকে। ওনার ভাই অনেক বড় উকিল হাইকোর্টে, ছেলে অনেক বড় বিজনেসম্যান, স্বামী অনেক বড় বিজনেসম্যান।
ছেলের বিয়ে হয়ে গেছে, স্বামী তাকে বলছে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। স্বামী বলছে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। তাদের মধ্যে কোনো বিবাদ হয়েছে, যাই কিছু হোক, সন্তান বলছে তুই মরে যা, তুই বৃন্দাবন চলে এসেছে। আমার পাঠ শুনতো, তখন বৃন্দাবনে এসে আমার কাছেই চলে এসেছে। আর সময়ক্রমে আমি বৃন্দাবনেই ছিলাম সেই সময়। আজকাল তো বেশিরভাগ বাংলাতেই থাকি, এখানে আশ্রম তৈরি হচ্ছে বীরভূমে, হয়তো আপনারা সবাই জানেন কিনা। বীরভূমে আমাদের দুবরাজপুরে বিশাল বড় রাধা গোবিন্দ মন্দির বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর এই বছর সেই আমাদের রাধা গোবিন্দ মন্দিরের প্রথম বার্ষিক উৎসব 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর হবে। 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ, বিশাল মহোৎসব। প্রতিদিন 5-10 হাজার লোকের সেখানে ব্যবস্থা, প্রসাদেরও থাকবে। আপনারাও সবাই আসতে পারেন, সবার জন্য থাকার, প্রসাদের সমস্ত সব ব্যবস্থা থাকবে ফ্রি। যারা লাইভ শুনছেন সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর অবশ্যই আসবেন। আমাদের মন্দির নির্মাণ কার্য অনেক দ্রুত গতিতে চলছে। আর যারা মন্দিরের জন্য সহযোগ করতে চান, মন্দিরের জন্য সেখানে দান করতে চান, যেই যত সামর্থ্য হয়, কেউ পাথর দিতে চাইলে, কেউ যদি ওখানে ইট দিতে চায়, সিমেন্ট দিতে চায়, যেরকম বালি দিতে চায় করতে পারেন। প্রেম সে বলো। আমি বৃন্দাবনে ছিলাম, উনি আমার কাছে আসলেন, মহারাজজি বসুন, কি ব্যাপার, সমস্ত সব ঘটনা বললেন। মহারাজ আমি বৃন্দাবনে থাকতে চাই, আপনার কাছে কি জায়গা হবে? আমি বললাম মাতাজি বৃন্দাবনে তো আমাদের মন্দিরে জায়গা নেই, আর একা মহিলা এখন তো রাখাও সম্ভব নয়, আজকাল সময় অনেক খারাপ। কোন স্ত্রী কোন মহিলা একা আসছে, তাকে রাখা তো আরো বড় খতরনাক জিনিস। বললাম মাতাজি এইখানে তো জায়গা হবে না, আপনি বৃন্দাবনে থাকতে চান আমি বলে দিতে পারি, আপনি এখানে কোনো ঘর ভাড়া করে থাকবেন। তা ঘর ভাড়ার একটা ব্যবস্থা করিয়ে দিলাম। খাবে কি? আমাদের বৃন্দাবনে ভজনাশ্রম আছে। আমি ওনাকে বললাম যাও তুমি কাল থেকে ভজনাশ্রম চলে যাবে, ওখানে 2 বেলা খাবারও দেয়, সঙ্গে দিনরাত কীর্তন করলে কিছু টাকাও দেয়। এখন উনি আছেন, 1-2 মাস হয়ে গেছে, খুব ভালো আছেন, আনন্দে আছেন। তো কথা বলার মানে এরকম না যে সবাই ছেড়ে চলে যাবে, যতক্ষণ সহ্য করতে পারবে সহ্য করবে, কিন্তু তা বলে আত্মহত্যা কেউ করবে না। একজন পুরুষ, একজন ছেলে, এরকম যেরকম স্ত্রী, শুধু স্ত্রীদেরই তো সমস্যা নয়, পুরুষদেরও তো সমস্যা আছে। একজন পুরুষ সে এরকম করে দৌড়ে চলে এসেছে, এখন তো আমার কপালেই চলে আসে নাকি ভাবি চলে এসে, মানে আমি তার এক্সাম্পল দিচ্ছি, একজন নয়, এরকম আমার কাছে আজ পর্যন্ত শত শত জন এসেছে। আমি শুধু একজনের নাম এর জন্য বলছি যে একটা এক্সাম্পলের জন্য। অনেকজনকে আমি বৃন্দাবনে রেখেছিও, আমার মন্দিরেও আছে এখনো, কিন্তু যেহেতু বেশি জায়গা নেই তো আমি তো বেশি রাখতে পারবো না। আর রেখেছি তাদেরকে যারা খুব বয়স্ক, প্রায় 60 বছরের উপরে বয়স, মন্দিরে থাকে, ওখানেই প্রসাদ পায়, ওখানেই ভজন করে। তা একজন এরকম পুরুষ এসেছে, সেও ঘরের থেকে খুব দুঃখী, মহারাজ আমি মরে যাবো, এই করবো। ওকে বুঝালাম মৃত্যুটা কোনো সলিউশন নয়, সমাধান নয়, যাও তুমি ভজন করো। তো মহারাজ আমাকে আপনার কাছে রেখে নেন। আমার এখানে স্টাফ ফুল আছে ভাই, আমি তো রাখতে পারবো না। আমার মন্দিরে অলরেডি তো 8-10টা স্টাফ আছে, 8-10টা স্টাফ মানে তাদের খাওয়া থাকা খরচ কোথা থেকে আসবে? ভাবলাম তুমি অন্য জায়গায় যাও, মহারাজ ব্যবস্থা করে দেন। আমার এক গুরু ভাইয়ের গোশালা আছে, ওখানে পাঠিয়ে দিলাম, ওখানে চলে যাও। ফোন করে বলে দিলাম একজন পাঠাচ্ছি, গো সেবায় লাগিয়ে নিও। রাধারানী কৃপায় যাকে বলি কেউ মানাও করে না, ওখানে পাঠিয়ে দিলাম, গো সেবা করছে। এরকম একজন এসছে, ওকে রাধাকুণ্ডে পাঠিয়ে দিয়েছি, ও বেটা এখনো রাধাকুণ্ডে আছে, মানে জায়গা ঠিক করে দিয়েছি, থাকো ওখানে। সে বাবাজি হয়ে গেছে, এখন খুব সুখী আছে। কথা বলার তাৎপর্য হলো আত্মহত্যা কোনো জিনিসের সমাধান নয়। এই কথাটা কেন বললাম? হয়তো এই জিনিসটা থেকে আপনারা সবাই কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে রিলেটিভ আছেন। আপনাদেরও পরিবারে, ঘরে, সংসারে কেউ না কেউ কোনো না কোনো অশান্তির জন্য আত্মহত্যা অবশ্যই কখনো না কখনো করেছে। হয়তো এরকম আপনারাও দেখেছেন। তা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি এরকম কারোর ঘরে না হয়। যতই কষ্ট হোক আত্মহত্যা কখনো করবেন না। এখানে গোকর্ণজি মহারাজ নিজের পিতাকে এটাই বোঝাবার চেষ্টা করেছেন। কি করবে? ধর্মম ভজস্ব সততম ত্যজলোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা।
अन्यस्य दोष गुणचिन्तनमाशु मुक्त्या सेवा कथा रसमहो नितरां पिबत्वम् धर्मं भजस्व सततं त्यज लोक धर्मान। তুমি সতত ধর্মের পালন করো, ভগবানের ভজন করো, গৃহ ত্যাগ করে দাও। পিতার উপদেশ পালন করে তখন পুত্রের উপদেশ পালন করে পিতা আত্মদেব বনে চলে গেলেন। বাবা চলে গেছে, এবার মায়ের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে ধুন্ধুকারী। কোথায় আছে তোর সোনা গয়না, সব বের কর। এমন মারপিট করেছে, সেই মাও আজকে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে। দেখুন, बोया बीज बबूल का तो आम कहां से होए। তুমি বাবলা গাছের যদি বীজ দিয়েছো তাহলে আমের আশা রেখে লাভ নেই। বাবলা গাছের বীজ দিয়েছো তো কি হবে, বাবলা গাছই তো হবে, পরে কাঁটা দেবে। তুমি যেমন সংস্কার সন্তানকে দেবে তুমি তার কাছে সেটাই কিন্তু ফিরে পাবে। প্রেম সে বলো। মনে রাখবে, তুমি আজকে শ্বশুর শাশুড়ির সেবা করছো না, আর কালকে তুমি যদি আশা করো যে আমার সন্তান আমার সেবা করবে, ছেড়ে দাও আশা। তুমি আজকে তাকে সৎ শিক্ষা দিলে না, আর কালকে তুমি ভাববে যে সে তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে, আশা ছেড়ে দাও। কোনো আশা রাখবে না। সেই মা রাত্রিবেলা অন্ধকারে যখন ঘর থেকে বেরিয়েছে, একটি কুয়ার মধ্যে পড়ে গেল, সেখানে তার মৃত্যু হয়ে গেল। মায়ের মৃত্যু হয়েছে। গোকর্ণজি মহারাজ তিনিও এখন গৃহত্যাগ করে দিয়ে বনে চলে গেলেন, তীর্থের মধ্যে ঘুরছেন। এদিকে ধুন্ধুকারী কি করেছে, 5টি বেশ্যাকে ঘরে নিয়ে এসে রেখেছে, আর চুরি করে ডাকাতি করে তাদের জন্য 5টি বেশ্যা দেখলো। কখনো রাজার যদি সৈন্যরা এসে বন্দি বানায়, সঙ্গে তো আমাদেরকেও বন্দি বানিয়ে নেবে, তার থেকে হলো একটা কাজ করে অর্থ সম্পত্তি নিয়ে পালিয়ে যায়, একে মেরে দেবে। রাত্রে ধুন্ধুকারী শুয়েছিল, তার হাত পা বেঁধে দিয়ে মুখে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। ধুন্ধুকারীর মৃত্যু হয়ে গেল। সেখানে গর্ত করে মাটির মধ্যে তাকে পুঁতে দিয়ে চলে গেল। অকাল মৃত্যু, অপমৃত্যু হওয়ার কারণে ধুন্ধুকারী প্রেত হয়ে গেছে। এই খবর যখন গোকর্ণ পেলেন, গয়াতে গিয়ে তার নামে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন, করে বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে ফিরে এসে যখন রাত্রে বিশ্রাম করছেন, হঠাৎ করে দেখছেন সামনে সকৃন মেষঃ সকৃত হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ। সামনে দেখছেন কখনো ভেড়া, কখনো দেখছেন সেখানে হাতি, কখনো দেখছেন মহিষ, কখনো দেখছেন আগুন। চিন্তিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, কে তুমি? উত্তর দিলেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারীতি নামতঃ। আমি তোমার ভাই ধুন্ধুকারী। সেই কি বলছো? তোমার জন্য আমি গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তোমার উদ্ধার হয়নি? বলছে, গয়া শ্রাদ্ধ শতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে কি করে হবে তোমার মুক্তি? বলে, তুমি কোনো উপায় করো। গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা করলেন। সূর্যদেব আকাশবাণী করেছেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তিঃ সপ্তাহং বাচনং কুরু। যাও গিয়ে ভাগবত সপ্তাহের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ ভাগবত সপ্তাহের আয়োজন করলেন সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে। দেখো, ভাগবত সপ্তাহ একা করা সম্ভব নয়, তার জন্য সবার সহযোগ নিয়েই করা উচিত। আর যেখানে ভাগবত সপ্তাহ হয় সেখানে যত পারবে নিজের সামর্থ্য অনুসারে সহযোগ অবশ্যই করবে। বাংলায় তো ভাগবত সপ্তাহ ইদানিং প্রচুর প্রচলনে চলে এসেছে। আমি যখন আজ থেকে 10 বছর 15 বছর আগে বাংলায় পাঠ করতে এসেছি, ভাগবত সপ্তাহ কাকে বলে মানুষ শুনলে চমকে যেত। মহারাজজি সপ্তাহ পাঠ 7 দিন হবে, ডেলি কতটা? ডেলি 4 ঘন্টা করে পাঠ হবে, জানো? 4 ঘন্টা আমাদের এখানে ভাগবত পাঠ হয়। 1 ঘন্টা করে একজন বসে, 10, 20, 50 জন লোক শোনে। সেই জায়গা থেকে ভাগবত আজকে কোন জায়গায় এসেছে ভাবো। তার আগে যখন বাংলার বাইরে আমরা পাঠ করতাম, যেহেতু আমি ছোটবেলা থেকে পাঠ করছি আর অন্য জায়গায় পাঠ করতাম, তো আগে ভাগবত পাঠের নিয়ম কি ছিল? আমি নিজেই যেটা পাঠ করেছি, দিনে 2 বেলা পাঠ হতো। রঘুদা খুব মন দিয়ে শুনবে, ভাগবতের যেটা নিয়ম, ভাগবতের নিয়ম হলো আসূর্যোদয় আরভ্য। সূর্যোদয় থেকে নিয়ে পাঠ শুরু হবে। সূর্যোদয়ের থেকে নিয়ে পশ্চাৎ পাঠ শুরু হবে। কতক্ষণ? 1.5 প্রহর। কতক্ষণ পাঠ হবে? 1.5 প্রহর। 1.5 প্রহর মানে 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা পাঠ হবে। তারপরে এবার বিশ্রাম 2 ঘড়ি, মানে প্রায় 1.25 ঘন্টা, 1 ঘন্টার মতন বিশ্রাম। তারপরে আবার পাঠ শুরু, আবার 4.5 ঘন্টা পাঠ হবে, মানে 9 ঘন্টা পাঠ। সূর্যাস্তের সময় বা তার আগে বিশ্রাম, আরতি দিয়ে ভাগবতকে বিশ্রাম। এটা হলো ভাগবত পাঠের নিয়ম, স্পষ্ট লেখা রয়েছে ভাগবতের মধ্যে। তা আমরা কি কেউ নিয়ম মেনে পাঠ করছি না নিয়ম মেনে পাঠ শুনছি? সব এখন একদম শর্টকাট হয়ে গেছে, কারোর কাছে সময় নেই। আমি নিজে পাঠ করেছি, সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা। সকালে 4 ঘন্টা, বিকেলে 4 ঘন্টা। তোমরাও করেছো।
এরা তো এখনো বাচ্চারা এখনো দেখেই নিয়ে এগুলো। এই যে আমাদের গান গাচ্ছে মোহনবাবু, এ অনেক পুরানো কলাকার, আমাদের অনেক পুরানো পুরানো পাঠকদের সঙ্গে গেছে, ও জানবে নিশ্চয়ই। আগে দুই সময় পাঠ হতো। আমি একবার মধ্যপ্রদেশে পাঠ করেছি, ইন্দোর, 11 ঘন্টা পাঠ করেছি এক আসনে বসে। কত ঘন্টা? 11 ঘন্টা। দুপুর বেলায় পাঠ আরম্ভ হয়েছে 1টার সময়, আর রাত্রে বেলায় পাঠ শেষ হয়েছে 11:30টার সময়। তা আমাকে যে ওখানকার জজমান ছিল, ওরা যাদব ছিল, তো জজমান আমাকে বলছে, মহারাজজি আপনার সঙ্গে অত্যাচার হয়ে গেল আজকে। আমি বলছি আচ্ছা একটা কথা বলে, যে 11 ঘন্টা পাঠ হলো, একজনও উঠেছে? কেউ যদি উঠেনি তো আমি কি করে উঠে যাব? তখন বয়স অল্প ছিল, পেরেছি। এখন আমিও পারবো না 11 ঘন্টা বসতে, কিন্তু নিয়ম হলো 9 ঘন্টা পাঠে। আমরা সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা পাঠ করতাম। সকালে 9টা থেকে 12টা, তারপরে এবার প্রসাদ পেয়ে একটু বিশ্রাম, বিকেলে 3টে থেকে 6টা, এরকম ভাগবত পাঠ আগে হতো। এটা ছিল নিয়ম। তো ভাগবত পাঠের মধ্যে যে যত সহযোগ করে, সেই সহযোগ অবশ্যই নেওয়া উচিত, আর যার যত সামর্থ্য সহযোগ করা উচিত। তা সহযোগ কিভাবে হতো আমরা দেখেছি, যখন আমরা পাঠ করতে যেতাম, তা গ্রামের থেকে মানুষ গম নিয়ে আসতো, বড় বড় ড্রাম রাখা থাকতো, গম নিয়ে আসতো, কেউ চাল নিয়ে আসতো, কেউ ডাল নিয়ে আসতো, কেউ তেল নিয়ে আসতো, কেউ ঘি নিয়ে আসতো, যার ঘরে যেটা আছে, যার টাকার সামর্থ্য আছে টাকা নিয়ে আসতো। এইভাবে পাঠে সহযোগ করা হতো। এইবার দেখো মজার জিনিস, পাঠ হয়ে গেল, পাঠটার সব কমপ্লিট হলো, জজমান দক্ষিণা দিচ্ছে। তার দক্ষিণার সময় এবার, মহারাজজি দক্ষিণা একটু কম হয়ে গেল, একটা কাজ করুন, এই 4 বস্তা গম আপনি নিয়ে যান। আমি নিজেই কত নিয়ে এসেছি, গ্রাম থেকে ওরা গাড়ি করে দিয়েছে, ট্রাক্টর করে দিয়েছে, হ্যাঁ গাড়ি করে দিয়েছে, ট্রাক্টর করে দিয়েছে, ট্রাক্টরে করে গমই নিয়ে আসলাম। এখন দক্ষিণা ভালো মতন দিতে পারেনি, ঠিক আছে কি করবে, জজমান বলছে মহারাজ 4 বস্তা চাল নিয়ে যান আমাদের একটা। তখনকার সময়, আজ থেকে 20 বছর আগে 4 বস্তা গম মানে বিশাল ব্যাপার, 4 বস্তা চাল মানে বিশাল ব্যাপার। আমাদের ঘরে এখনো এত বড় বড় গমের ড্রাম আছে। কোন সময় আপনারা বৃন্দাবন গেলে দেখবেন, এখন তো ইউজ হয় না। তো আমাদের মা, আমাদের জেঠিমা, ওরা সব তখন গমগুলো ঝাড়তো, বাছতো, তারপরে দোকানে নিয়ে গিয়ে ওখানে গম ভাঙিয়ে আটা পেষিয়ে নিয়ে আসতো। আজকাল এইসব করার কারোর কাছে টাইম নেই, সবাইকে রেডিমেড আটা চাই, রেডিমেড প্যাকিং চাল চাই। আগে চালগুলো ঝাড়া হতো, সব সিস্টেম শেষ, ওইগুলো এখন পড়ে আছে, ওগুলোকে এখন কিনেও না। বৃন্দাবনে গেলে এখনো দেখবেন আমার ঘরে রাখা আছে, এক একটা ড্রামের মধ্যে এখনো 5 কুইন্টাল গম, 6 কুইন্টাল গম ধরে। আপনারা যখন আমাদের মন্দিরে ঢুকবেন, ঢুকতেই বাঁ দিকে এখনো রাখা আছে, রাখা আছে, রাখা আছে। হ্যাঁ, আমার মনে আছে, আমার যখন বিয়ে হয়, তো আমার শ্বশুর মশাই যখন ঘরে দেখতে এসেছে, তো দেখে গিয়ে আমার তখন স্ত্রীকে বলছে, জানিস যেখানে তোর বিয়ে দিচ্ছে না, ওই বাড়িতে কখনো চাল ডালের কমি হবে না, ড্রাম ড্রাম ভরা চাল ডাল থাকে ওদের বাড়িতে। এখন ও তো বেচারা জানে না যে পাঠের থেকে পায়, তো পাঠের গুলো সব এখানে চলে আসে, মন্দিরে সেবায় লাগে। আমাদের তো ড্রাম ভরাই থাকে সব সময়। হ্যাঁ, প্রেম সে বলো। তা এরকম আগে হতো সময়কালে। এখন পরিপ্রেক্ষে, এখন যদি কেউ বলে মহারাজ 4 বস্তা চাল নিয়ে যান, এখন মালদা থেকে বৃন্দাবনে 4 বস্তা চাল নিয়ে যাবো, হ্যাঁ কি রঘুদা ঠিক বলছি কিনা? সময় সাপেক্ষে সব পরিবর্তন হয়ে যায়, প্রেম সে বলো। তো এখন ভাগবতের সমস্ত সব নিয়ম মেনে যার যত সামর্থ্য সহযোগ অবশ্যই করা উচিত। আজকাল অর্থটাই আনুকূল্য হিসাবে বিশেষ হয়, যেখানে পাঠ হচ্ছে ওখানে আনুকূল্য করে দিলেন, দাদা আমিও পাঠে সহযোগ করলাম, এটা প্রসাদের জন্য দিলাম, এটা অমুকের জন্য দিলাম, এটা অমুকের জন্য। যে যত পারবে সহযোগ করা উচিত। সবার সহযোগ নিয়ে গোকর্ণজি মহারাজ পাঠ আরম্ভ করলেন। প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, তো পাঠের মধ্যে ধুন্ধুকারীকে বসার আসন দিয়েছে, বসতে এখন জায়গা পাচ্ছে না, একটা বাঁশ ছিল, সেই সপ্তগ্রন্থি বাঁশের মধ্যে ঢুকে বসেছে। প্রথম দিনের পাঠ শেষ হলো, বাঁশের একটি গ্রন্থি ফেটে গেল। দ্বিতীয় দিনের দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিনের তৃতীয় গ্রন্থি, সবাই চমকে গেছে, কি হচ্ছে? গোকর্ণজি মহারাজ বলেন, চিন্তা করো না, ধুন্ধুকারী এটার মধ্যে বসে আছে। সপ্তম দিনে যখন সপ্তম গ্রন্থি ভেদ হয়েছে, স্বয়ং বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, ধুন্ধুকারী চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন, প্রণাম করলেন গোকর্ণকে, গিয়ে বিমানে বসেছেন। গোকর্ণজি মহারাজ জিজ্ঞাসা করলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভগবান শ্রীহরির পার্শ্বদরা যে নিতে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করলেন, একটি কথা বলো, পাঠ তো সবাই শুনেছে, কিন্তু হে হে হরিদূত, হে হরি পার্শ্বদ,
একমাত্র ধুন্ধুকারীর জন্য বিমান আসলো, বাকিদের জন্য কেন আসেনি? তখন তারা খুব সুন্দর উত্তর দিয়েছেন মহারাজ, পাঠ সবাই শুনেছে, কিন্তু শ্রবণে শ্রবণে অনেক ভেদ রয়েছে। শ্রবণস্য বিভেদেন ফল ভেদোত্র সংস্থিতঃ। যে যেমন শুনবে সে তেমনই ফল পাবে। যে যেমন ভাবে শুনেছে তেমনই ফল পেয়েছে। মনে রাখবেন, বুঝে গেছে? তার মানে কি সবাই পাঠ তো শুনেছে, কিন্তু পূর্ণ নিয়ম নিষ্ঠা দিয়ে কেউ পাঠ শুনেনি। পাঠের নিয়ম কি? জিতাসন, জিতশ্বাস, জিতসঙ্গ, জিতেন্দ্রিয়। শ্বাসকে জিততে হবে, আসনকে জিততে হবে, সঙ্গ জিততে হবে, ইন্দ্রিয়কে জিততে হবে। আমি পাঠে বসে আছি, 3 ঘন্টা আমি এক আসনে বসতে পারছি না, 3 ঘন্টার মধ্যে কখনো এরকম হয়ে যাচ্ছে, কখনো এরকম হয়ে যাচ্ছে, অনেকে তো আবার তার মধ্যে এরকম হয়ে যাচ্ছে, এরকম হতে হতে আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে তো প্রেম সে বলো। তাহলে কি করে পাঠের ফল পাওয়া যাবে? সম্ভব? আমরা যেইভাবে শুনছি সেইভাবেই ফল পাবো, ততটাই পাবো। মুক্তি মানে কি? মুক্তির জন্য একদম পূর্ণ নিয়ম নিয়ে শুনছি। কারোর আহার শুদ্ধি নেই, কারোর বিহার শুদ্ধি নেই, কিছু না কিছু কমি আমাদের মধ্যে আছে। তা গোকর্ণজি মহারাজ সমস্ত শ্রোতাদেরকে নিয়ে আবার পাঠের আয়োজন করলেন। 7 দিন নিরাহার থেকে, একদম উপোস থেকে সবাই মিলে পাঠ শ্রবণ করেছেন। আর এবার হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। দেখতে দেখতে সবাইকে নিয়ে গোকর্ণজি মহারাজ পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার ধুন্ধুকারীর উদ্ধারের কথা শ্রবণ করালেন। ভাগবত শ্রবণের মহিমা কি এটা আমরা শ্রবণ করলাম। ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত, তার বিধিবিধান কি, তা বিধিবিধান বর্ণন করলেন। সব থেকে শ্রেষ্ঠ যদি 7 দিন উপোস থেকে শোনা যায়। এখন হয়তো কেউ আমাদের মতনই উঠে বলছে, মহারাজ 7 দিন উপোস থাকলে তো এমনি বৈকুণ্ঠ গমন হয়ে যাবে, কিছু ছাড় দেওয়া যায় না? বলে হ্যাঁ ছাড় আছে। ফলাহারে নবা ভাব্যম, ফলাহার করে বলে ফল খেয়ে থাকতে পারবো না, একদিনের একাদশী হচ্ছে না আমাদের দ্বারা। এ তো সামনে একাদশী, রমা একাদশী। এখন কি একাদশী আসছে? রমা একাদশী, 17ই অক্টোবর, মানে শুক্রবারে, তাই তো? শুক্রবারে আমাদের একাদশী, রমা একাদশী। রমা একাদশীর অনেক মহিমা রয়েছে। শাস্ত্রের মধ্যে রমা একাদশীকে চিন্তামণি বলা হয়েছে, কামধেনু বলা হয়েছে। কি বলা হয়েছে? চিন্তামণি। চিন্তামণির কাছে তুমি যা চাইবে, যা চিন্তা করবে তাই পেয়ে যাবে। কামধেনুর কাছে তুমি যা চাইবে তা পেয়ে যাবে। তদ্রূপ রমা একাদশী করে জীব যেটা কামনা করে সেই সমস্ত সব বস্তু প্রাপ্ত হয়। প্রেম সে বলো। তার জন্য রমা একাদশী অবশ্যই করবেন। তো মহারাজ যদি ফলাহার করেও না থাকতে পারো, তাহলে একবার অন্ন গ্রহণ করে পাঠ শ্রবণ করবে। এখন কেউ বলছে মহারাজ একবার খেয়ে তারপরে তো আবার খিদে লেগে যাবে। তো মহর্ষি বেদব্যাস তো অনেক দয়ালু, বলে দিলেন ঠিক আছে যাও, ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণকারকম। খুব করে খাও দাও আর ভালো করে পাঠ শ্রবণ করো। খাও দাও মানে এত ভিআইপি খাবার চলছে আমাদের। সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে 2 রকম 3 রকমের। সকালবেলায় আমাদেরকে ব্রেকফাস্টের মধ্যে পাস্তা, তারপরে দলিয়া, আলু ভাজা, মুড়ি, মানে রঘুদা তো কি যে বলবো, মনে হচ্ছে বোধহয় আমাদেরকে কিভাবে কি কি যে দেবে। ওনার আতিথ্য সৎকারে আমরা এত মুগ্ধ, মানে কিছু বলার একদম, মানে প্রাণ খুলে রেখে দিচ্ছে। কি আমি খালি বলেছি যে বেশি কিছু দরকার নেই, সুখা রুখা যা হবে বানাবে। এত কিছু বানিয়ে পনিরের সবজি, কচুর শাক, তারপরে আরো কত রকম আইটেম, আমার তো নামও মনে নেই। 7-8টা আইটেম বানিয়ে টানিয়ে তারপরে এবার আমাকে বলছে কি, বলে দাদা এটা আমাদের সুখা রুখা গ্রহণ করবে। এটা যদি সুখা রুখা হয় তাহলে ভগবান এরকম সুখা রুখা আমাদেরকে জীবনভর দেখে। প্রেম সে বলো। ভোজন বরম মন্যে, ঠাকুরকে খুব করে ভোগ লাগাও, প্রসাদ পাও আর মন দিয়ে পাঠ শোনো। এটা হলো নিয়ম। খেতে কোনো রকমের কোনো বাধা নেই। বাকি যে যতটা মেনে ব্রত করতে পারবে ততটা করবে। তৎপশ্চাৎ নিজের পিতৃগণকে স্মরণ করবেন। পিতৃন সন্তর্প্য শুদ্ধ্যর্থম প্রায়শ্চিত্তম সমাচরে। নিজের পিতৃগণকে সবসময় বন্দন করবে, মাতা পিতাকে প্রণাম জানাবে, গুরুদেবকে প্রণাম জানিয়ে পাঠে বসবে। আর কাউর নিন্দা, কাউর চর্চা করবেন না। খুব মন দিয়ে শুনবেন। কোন প্রকারে আমিষ ইত্যাদি ভক্ষণ চলবে না। পেঁয়াজ, রসুন ইত্যাদি এগুলো কিন্তু গ্রহণ করা চলবে না। পাঠের মধ্যে কাউর নিন্দা করা চলবে না। অনেকে ভাবে তাহলে মনে যে পাঠের থেকে বাইরে বেরিয়ে নিন্দা করতে পারবো তো,
দেখো ভাই, নিন্দা তুমি যেখানেই করো সেখানেই অপরাধ, আর পাঠের মধ্যে তো কখনো করতেই নেই। হ্যাঁ, কেউ যদি রজস্বলা অবস্থায় রয়েছে কোনো মাতা, তখন তাকে দূর থেকে পাঠ শ্রবণ করা উচিত, যেন কারোর সঙ্গে ছোঁয়াছুঁই না হয়। কিন্তু বড় বিচিত্র জিনিস, আজকাল রজস্বলা হয়ে নারীগণ, মেয়েরা ব্যাসপীঠে বসে পাঠ করছে। ভাগবতে লেখা রয়েছে, যদি কেউ রজস্বলা হয় তখন তাকে দূর থেকে পাঠ শ্রবণ করা উচিত, যেন কাউকে স্পর্শ না হয়। কিন্তু আজকাল কাউকে বলছেই না, তাতে কি হচ্ছে, অধর্ম আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। তার জন্য এগুলো আমাদের অনেক খেয়াল রাখা উচিত। ম্লেচ্ছ, অন্তজ, যারা ম্লেচ্ছ চণ্ডাল, তাদেরকে দূর থেকেই বসে পাঠ শ্রবণ করতে বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন। ম্লেচ্ছ মানে যারা সনাতন ধর্মের বাইরে, জবন, ম্লেচ্ছ ইত্যাদি। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আজকাল ম্লেচ্ছদেরকে পৈতা দিয়ে ব্রাহ্মণ বানিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু বলা যাবে না, বললে এখন তখন তুমি আরো শত্রু হয়ে যাবে। প্রেম সে বলো, বলে তখন তুমি শত্রু হয়ে যাবে। ম্লেচ্ছকে পৈতা দিলে সে ব্রাহ্মণ হয় না, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, সবাইকে বোঝা উচিত। শুয়োর যদি কুশ খায় তবুও তার দুধ ভগবত সেবায় লাগে না, লাগে কি? গাভী যদি বিষটাও খায়, গরু যদি বিষটাও খায়, তবুও তার দুধ ভগবত সেবায় লাগে, তবুও গরুর পুজো হয়। আর শুয়োরকে যদি তুমি কুশ খাওয়াও, কুশ কি সব থেকে পবিত্র জিনিস তো, তাহলে কি শুয়োরের দুধ দিয়ে ভগবানের সেবা হবে? বলো। তার জন্য মনে রাখবে, ম্লেচ্ছকে তুমি যতই পৈতা পরিয়ে দাও, সে কখনো ব্রাহ্মণ হতে পারবে না। আজকাল নতুন ফ্যাশন শুরু হয়ে গেছে, ম্লেচ্ছদের আবার ব্রাহ্মণ দীক্ষা হচ্ছে। এগুলো অবান্তর জিনিস, শাস্ত্র বিরুদ্ধ, এগুলো সব পাখণ্ড চলছে, বেদ বিরুদ্ধ, অশাস্ত্রীয় জবনদের আচরণ এখন আমাদের সনাতন ধর্মে শুরু হয়ে গেছে। মনে রাখবেন, তার জন্য এইসব থেকে সাবধান থাকবেন। প্রেম সে বলো, একদম স্পষ্ট কথা, ঠিক আছে? আপনি যেই কোনো সনাতন ধর্ম অবলম্বীয় কোনো আচার্য দেবের কাছে যাবেন, কোনো শঙ্করাচার্য, কোনো প্রকারের কোনো বৈষ্ণবাচার্যদের কাছে যাবেন, তারা কখনো এই জিনিস অনুমোদন করবেন না। তার জন্য বলা হয়েছে এখানে যে অনেক সাবধান, সাবধানতায় আশ্রয়, এসব জিনিসগুলোকে মেনে চলা উচিত। আর 7 দিনে পাঠে যে যে উৎসব আসে, সেই উৎসবগুলোকে খুব ধুমধাম করে করা উচিত। যেরকম জন্মোৎসব, 4th দিনে কৃষ্ণ জন্ম, তারপরে গোবর্ধন পূজা, রুক্মিণী বিবাহ ইত্যাদি ধুমধাম করে করবে। আর পাঠের মধ্যে যখন যখন ভগবানের নাম উচ্চারণ হয়, তখন তখন জোরে জোরে নাম উচ্চারণ করতে হয়। বলি বৃন্দাবন বিহারী লাল কি জয়। আর পাঠের নিয়ম কি? বক্তা আসার আগে বসা উচিত। পাঠের আরম্ভ আরতি থেকে নিয়ে শেষ আরতি দর্শন করে প্রসাদ নিয়ে তারপরে যাওয়া উচিত। আর পাঠের শেষে অন্তিম দিন গীতা পাঠ বা যজ্ঞ অনুষ্ঠান করে ভাগবত বিশ্রাম দেওয়া উচিত। এই প্রকার ভাগবতের দিব্য মহারাজ বিধিবিধান বর্ণন করলেন। সমস্ত সব যত সেখানে সাধু বৈষ্ণব ঋষি মুনিরা ছিল, সবাইকে নিয়ে দিব্য কীর্তন আরম্ভ করলেন। প্রহ্লাদ স্থলধারী তরলগতি দয়া চ উদ্ধব কাংসধারী वीणाधारी सुरर्षि स्वर कुशलतया राग कर्तार जनोभु इंद्रो वादीन मृदंगम जय जय सुकरा कीर्तने ते कुमारा यत्राग्रे भाववक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। दिव्य कीर्तन आरंभ করলেন। আর এই দিব্য কীর্তনের সঙ্গে আজকে প্রথম দিনের পাঠকে আমরা এখানে বিশ্রাম দেব। আগামী কাল আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ হইতে আর তৎপশ্চাৎ ধ্রুব চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। কালকে সৃষ্টি বর্ণন ইত্যাদি আমরা শ্রবণ করব। পাঠের সময় আপনারা মনে রাখবেন, ঠিক 5:30 থেকে 9:30 পর্যন্ত থাকবে। 5:30 থেকে 9:30। আমরা 5টা থেকে 9টা করতে চেয়েছিলাম, কিন্তু এখনো 5টা একটু গরম আছে, সবাই একটু সন্ধে টন্ধে দিয়ে আসতে সময় হচ্ছে, তার জন্য 5:30 থেকে 9:30 পাঠের সময় থাকবে। আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হয়ে যাবেন। আসুন আমরা একটু গোবিন্দের গুণগান করব, তৎপশ্চাৎ আরতি, আরতির পরে প্রসাদ গ্রহণ করে গন্তব্যে গমন করব। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গোবিন্দা গোপালা মুরলী মনোহর নন্দলালা। भज गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंदलाला। मेरा मुरली
लाला मेरा मुरली मनोहर नंद लाला मेरा मुरली मनोहर लाला मेरा मुरली मनोहर नंद लाला मेरा मुरली मनोहर नंद लाला गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला भजन गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला भज गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला मुरली मनोहर नंद लाला ओ मेरो मुरली मनोहर नंद लाला मुरली मनोहर नंद लाला मेरो मुरली मनोहर नंद लाला मुरली मनोहर नंद लाला मेरो मुरली मनोहर नंद लाला बोलिए भक्तवत्सल भगवान की